Hi everybody, hello and welcome to Geek Myth, the show by the fans, for the fans. আমরা কিসের ফ্যান্স? আমরা মুভি ফ্যান্স, টিভি শো ফ্যান্স, স্ট্রিমিং শো ফ্যান্স। আজকে একটু লো এনার্জি শো হবে বিকজ আমি একটু শরীর খারাপ, বেশ কদিন ধরে শরীর খারাপ। আজকেও বাজে একটা মাথা ব্যথা নিয়ে সারাদিন পড়েছিলাম বাসায়। বাট উই মিসড টু শোজ, সো আজকে থট যে মাথা ব্যথা থাকুক না থাকুক, উই হ্যাভ টু ডু দিস শো। বেশি বেশি হয়ে যাচ্ছে। এবং আরেকটা বড় রিজন ফর ডুইং দিস শো, ফারুক, ইজ এটা নিয়ে তোর সাথে কথা হয় নাই, বাট আর ইউ রেডি, ফারুক, ফর কভারেজ Shaki, ইন? it's just হ্যাঁ হ্যাঁ, বল 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 বল। low energy, man. Low energy. This is going to be one of those low energy shows, Tijita Bulli, but powering through it. I am But ready are for you whatever ready it for is. coverage in the leading Bangla daily in Bangladesh? প্রথম আলো। আচ্ছা, প্রথম now this আলোতে এটা ছোট্ট একটা গল্প, এটা ছোট্ট একটা গল্প আমার বলতেই হবে, এটা আমার বলতেই বল হবে। বল বল। সো গ্রুপের মধ্যে সকালবেলা এইটা আমি সবচেয়ে প্রথমে শেয়ার দিছি। আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন হু শেয়ারড ইট, এন্ড দিস ওয়াজ বিকজ আমার অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে চার পাঁচটা জায়গায় দিস ওয়াজ শেয়ারড উইথ। সকালবেলা উঠে আমরা দেখি খবরের কাগজের মধ্যে ফারুক ভাইয়ের ছবি। আই ওয়াজ লাইক, আমার ছবি, হোয়াট ডিড আই ডু? তারপর যে দেখি ওখানে আবার লেখা গার্ডের সাকিব ইয়েতে, and I was like, what? When? How? So I put it up there, Shakib, but তুই বোধহয় বেশ দুপুরবেলা অথবা একটু লেটে তুই এটা রেসপন্ড অথবা ইয়ে করছিস, and typical Shakib response, oh, huh, okay. So Alif and I were both we're very appreciative of the coverage, and honestly speaking, প্রথম আলো যে এত বড় একটা স্প্রেড করছে on Geek Myth, even though it focused on the man who holds it all together, Shakib, we love the fact that you guys did give us this coverage, and we're truly touched. Even though Shakib was the way in, you did talk about Geek Myth, you talk about the things that we talk about. So very very appreciative of this fact. And Shakib, এখন তুই আমাকে বল ব্যাকগ্রাউন্ড স্টোরি, বিকজ অ্যাজ অলওয়েজ সাকিব এইসব বড় বড় জিনিস খুব ছোট ছোট ভাবে আমাদের ভিতরে ইন্ট্রোডিউস করে। সো সাডেনলি এটা আসছে, সাকিব, নাও টেল আস দ্য ব্যাকগ্রাউন্ড, বিকজ এভরিওয়ান No, হু ইজ ওয়াচিং হ্যাঁ। দিস, আই এম অ্যাজ ক্লুলেস অ্যাবাউট হাউ দিস হ্যাপেন্ড অ্যাজ দ্য রেস্ট অফ ইউ। সো সবাই চলেন একসাথে শুনি সাকিবের মুখ থেকে এটা কেমনে হলো। সাকিব, বল। সো বেসিক্যালি হোয়াট হ্যাপেন ওয়াজ, লতিফুল হক নামে একজন সাংবাদিক প্রথম আলোর, সো তিনি আমাকে গতকাল ফোন দেন, অ্যান্ড হি ওয়াজ লাইক, আমি তো ভাবছি যখন বলছে যে লতিফুল হক প্রথম আলো, আমি ভাবছি ক্রিপ্টিক ফেট নিয়ে আলোচনা করতে চাই। তো ইজ লাইক যে ভাই আমি তো আপনার গানের বড় ফ্যান, কিন্তু আমি আসলে ফোন দিচ্ছি আপনার অন্য জিনিসটা দিয়ে। আমি বলছি হ্যাঁ কোন জিনিস? বলে গিক মিথ। আমি তো আকাশ থেকে দেখছি যে গিক মিথ নিয়ে কথা বলতে চায়। আমি তো খুশি। তারপরে উনি খুব সুন্দর সুন্দর কিছু প্রশ্ন করছেন যে আপনারা এক্স্যাক্টলি কবে শুরু করলেন, প্রথম প্রথম মানুষের রিয়াকশন কী ছিল, এখন কীরকম রিয়াকশন, বাংলাদেশের যারা বাংলাদেশি কন্টেন্ট নিয়ে আপনারা কি একটু অন্যভাবে দেখেন নাকি না। সো এই প্রশ্নগুলো উনি খুব মজা মজা প্রশ্ন করছে, যে আমার খুব পছন্দ হয়েছে, এবং আমিও অনেস্টলি আনসার দিছি, এবং ওই অনেস্ট আনসারগুলোই দিক নিয়ে খুব সুন্দর করে উনি এই ফিচারটা লিখেছেন। এবং এটা ইনফ্যাক্ট আমি এখন একটু লেট মি ব্রিং দিস আপ, এটা সুন্দর বড় একটা অনলাইনেও বেশ বড় করে অন্য সাকিবের গল্প নামে ইনফ্যাক্ট নাম দিছে ঢালিউড। সো ওকে এনিওয়ে, সো সো এখানে উই হ্যাভ এই যে আমাদের অ্যাভেঞ্জার্স দেখার সময় আমরা সবাই যে তুই আমাদেরকে এই টি শার্টগুলো বানাই দিছিলি, দিস ওয়াজ ইনফিনিটি ওয়ার দেখার সময় ফারুক আমাদেরকে এই টি হ্যাঁ, শার্ট বানাই রাইট দিছিল। রাইট। সো এই ছবিটা, অ্যান্ড দেন নিচে এই ছবিটা আসছে। সো বেশ বড় সড়ো করে তারপর এখানে এই যে এই ছবিটাও দিছে। সো অনলাইন ভার্সনে ইউ গেট আ মোর বিগার অ্যাপ্রিসিয়েশন অফ দিস শো। এবং এটা মানে আমার খুব ভালো লাগছে, বিকজ আই থিঙ্ক দিস ইজ এ উইন ফর অল অফ আস। আমরা বলি না যে গিক মিথ, ইফ ইউ লাভ মুভিজ, টিভি শোজ, স্ট্রিমিং শোজ, ইউর ওয়েলকাম টু দিস ফ্যামিলি। সো দিস ইজ আ উইন ফর দিস এন্টায়ার ফ্যামিলি, যারা আমরা রেগুলারলি গিক মিথ, যারা আমাদের সাথে থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা এটা দেখেন, এবং ডেফিনেটলি আমার বলতে হবে যে আমাদের যারা এই নিকেতন বলি বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, আমি গত 20 বছর ধরে যাদের সাথে কাজ করতেছি, সো অল দিস পিপল, টেকনিকের মানুষ, মানে এই ইন্ডাস্ট্রির লোকজন, আমাদের গিক মিথ ফ্যামিলি, এভরিবডি হু ওয়াচেস দিস শোজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিকজ অফ ইয়োর লাভ এই জিনিসটা বের হয়ে আসছে। এবং ডেফিনেটলি কে এম লতিফুল হক যে সাংবাদিক, ওনাকে অসংখ্য ধন্যবাদ যে কোত্থেকে উনি খুঁজে এটা বের করে এটা নিয়ে একটা বিশাল একটা ফিচার করেছেন। সো অ্যাকচুয়াল নিউজ পেপারে যেটা দেখলাম ওটা একটু ছোট আকারে আসছে, এবং অনলাইনে বেশ বড়, মানে 3-4টা ছবি টবি দিয়ে, মানে প্রপার কাভারেজ ফারুক, দিস ইজ লাইক প্রপার কাভারেজ। সো আই এম ভেরি হ্যাপি। সো দিস দ্য, মানে এই জন্য আমি আজকে ভাবলাম যে আজকে শোটা করতেই হবে, কারণ উনি আবার ওখানে কাইন্ডলি ওখানে লিখে দিয়েছেন যে এভরি সানডে 10:30, লাইক শিট, তাহলে আজকে তো মিস করা যাবে না, উই হ্যাভ টু ডু দিস। সো
দিস ইজ আ ভিক্টরি ফর অল অফ আস, যারা আমাদের সাথে গত 3-4 বছর ধরে আছেন। ইউ হ্যাভ হেল্প গ্রো দিস চ্যানেল, এবং এই গ্রোথের জন্য আমি এখনই চলে যাচ্ছি সুন্দর করে সেগওয়ে করে যে প্লিজ আপনারা চলে যান, যে যেখান থেকে দেখছেন, ওয়েলকাম টু দ্য শো। বাট আমাদের জন্য খুব ভালো হয় যদি ইউটিউবে শোটা দেখেন, জিএমএক্স অফিসিয়াল দিয়ে সার্চ দিলে চলে আসবে জিএমএক্স অফিসিয়াল, এবং ওখানে গিয়ে যদি আপনারা সাবস্ক্রাইব করেন এবং এই বেল বাটনটা চাপ দেন, তাহলে যখনই নতুন কোনো কন্টেন্ট ড্রপ হয় তখনই আপনি খবর পেয়ে যাবেন, এবং ইউ ক্যান জয়েন আস লাইভ। আমরা প্রচুর রিভিউ ছাড়ি, আমরা ইনশাল্লাহ এই সপ্তাহে বুক ডন ফেরত আনতেছি। সো অল দিস থিংস স্লোলি উইল কাম ব্যাক, সো বি উইথ আস। প্লিজ সাবস্ক্রাইব, আমাদের একটু একটু করে বাড়ছে, থ্যাংক ইউ যারা সাবস্ক্রাইব করছেন, একটু একটু করে বাড়ছে। যদি শোটা পছন্দ করে থাকেন, ডেফিনেটলি গো টু দ্য ইউটিউব চ্যানেল জিএমএক্স অফিসিয়াল, সাবস্ক্রাইব করেন, এবং যে যেখান থেকে দেখছেন একটা লাইক এবং একটা শেয়ার দিয়ে দিন, আমাদের জন্য এটা খুবই খুবই লাভজনক, খুব হেল্প করে আমাদেরকে। সো এনিওয়ে, অল দ্যাট অ্যাসাইড, আজকে আলিফ আমাদের সাথে নাই, বিকজ আলিফ ইজ নট ওয়েল, মানে শি ইজ, ওর তো বিশাল একটা সার্জারি হলো, সো এটা রিকভারি করতে সময় লাগে। সো কালকে আমি গেছিলাম ফারুক, আই ওয়েন্ট টু আলিফস হাউস। কালকে ইন্টারেস্টিং, কালকে আমরা আর্টসেল, ভাইকিং এবং ক্রিপ্টিক ফেট, এই তিনটা ব্যান্ড মিলে উই আর ডুইং দিস মেডলি, লাইক 8টা গানের মেডলি করতেছি আমরা, একটা শো আসে সামনে। সো ওইটা নিয়ে কালকে আমাদের লাইক দ্য ফার্স্ট প্রপার জ্যাম সেশন ছিল, অ্যান্ড আই ওয়াজ ড্রেডিং ইট ফারুক, যে এই তিনটা ব্যান্ড একটা ছোট রুমের মধ্যে, মানে তিনটা ব্যান্ড জায়গা হওয়ার মতো বেশি প্র্যাকটিস প্যাড বাংলাদেশে নাই। সো আমি খুবই, মানে আছে না যে মানে স্কুলে যাওয়ার একটা অ্যাটিটিউড, স্কুলে আমি যেতে চাই না কিন্তু যেতে হবে কারণ পরীক্ষায় ভালো করতে হবে, ওরকম একটা অ্যাটিটিউড দিয়ে আমি গেছি যে উফ, এই এতগুলা গান তুলতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। তারপরে যেটা আমি ভুলে গেছিলাম ফারুক, যে এই ভাইকিং, আর্টসেল এবং ডেফিনেটলি ক্রিপ্টিক ফেটেরও আমার যে দুজন গিটারিস্ট, ড্রামার, সো উই আর অল এক্সপিরিয়েন্সড এই মিউজিশিয়ানস, আছে না যে আমরা সবাই 20 বছর 30 বছর ধরে মিউজিক করতেছি। সো আমাদের আসলে গান তুলতে বেশি সময় লাগে না, সেটা আমি ভুলে গেছিলাম। সো এখানে গিয়ে আছে না যে সুন্দর মেডলি করে, সো উই আর বেসিক্যালি তিনটা ব্যান্ড মিলে উই আর ডুইং ট্রিবিউট টু আওয়ার ফেভারিট ব্যান্ডস। সো আর ইন্টারেস্টিংলি আমরা আবার গানগুলো আবার একটু ডিফারেন্টলি করতেছি আর কি, ইটস নট জাস্ট এক্স্যাক্টলি যেভাবে গানগুলো আছে, সো ইচ্ছা করে একটু ডিফারেন্টলি করতেছি। সো তারপরে দেখলাম যে খুব সুন্দর করে হয়ে গেল। সো আই হ্যাড এ গুড উইকেন্ড, আর খুব ভালো লাগছে কালকে বের হতে, বিকজ অ্যাজ ইউ নো গত এক সপ্তাহ ওয়াজ কমপ্লিটলি ডাউন, ওয়াজ টোটালি ডাউন। আলিফেরও খুব শরীর খারাপ ছিল, তোরও একটু, আই থিঙ্ক ইউ আর অলসো অন দ্য Yeah, এজ অফ yeah. ফলিং অ্যাপার্ট। সো এই হলো অবস্থা, বাট এনিওয়ে উই আর হিয়ার, ইনাফ হোমওয়ার্ক, ইনাফ ব্যাকগ্রাউন্ড টক, লেটস ডাইভ ইন টু হোয়াট উই ডু বেস্ট, অ্যান্ড দিস ইজ আ কমপ্লিট, অলমোস্ট আছে না যে, না অলমোস্ট না, মোটামুটি ব্লকবাস্টার সিজন ইজ হিয়ার, তাই না? মানে হোয়াট বেটার ওয়ে টু স্টার্ট অফ ব্লকবাস্টার সিজন দেন জন উইক 4। সো ফার জন উইক 4 দেখার আগে, এটা তো বাংলাদেশে আসলে ডিজিটাল রিলিজ এবং বাংলাদেশের সিনেপ্লেক্স রিলিজ একসাথে হয়ে গেছে। সো আমাকে Yes. ইয়ে বলছিল, কি বলে, এক সেকেন্ড, আমি এটা আসলে ফাইজলামি করতেছে কেন, হ্যাঁ ডিজিটাল রিলিজ এবং বাংলাদেশের সিনেপ্লেক্সিস একসাথে হয়েছে। সো আমি তখন সুমন ভাইকে জিজ্ঞেস করছিলাম যে আমি এটা ডিজিটাল রিলিজ তো হয়ে গেছে, তো ভাবছি বাসায় দেখে ফেলবো। সুমন ভাই তখন বললো যে না না, ডোন্ট ওয়াচ ইট অ্যাট হোম, গো ওয়াচ ইট বিগ স্ক্রিনে। সো বিগ স্ক্রিনে আমি যখন দেখতে গেলাম, আচ্ছা আমি অফিসিয়ালি শুরু করি, দিস ইজ আওয়ার জন উইক রিভিউ, জন উইক 4 রিভিউ। সো আমি এটা সিনেপ্লেক্সে দেখতে গেছি দোস্ত, এবং থ্যাংক গড আই ওয়াচ ইট বিগ স্ক্রিন। দিস ইজ নট জাস্ট অ্যান অ্যাকশন ফিল্ম, এটা হচ্ছে সম্পূর্ণ বড় পর্দায় দেখার একটা ছবি ফারুক, আই এম শিওর ইউল এগ্রি। মানে এই ডিরেক্টররা মোটামুটি প্রথম 3টা ছবিতে দে আর ভেরি সাকসেসফুল। যারা জন উইক সিরিজটা ফলো করেছেন, তারা জেনে খুশি হবেন যে প্রত্যেকটা মুভি কিন্তু আগের মুভি থেকে এক্সপোনেনশিয়ালি বেটার ব্যবসা করেছে। প্রথম মুভিটা বোধহয় ওয়ার্ল্ড ওয়াইড 83 মিলিয়নের মতো বানিয়েছিল, ভেরি স্মল, ছোট্ট একটা অ্যাকশন ফিল্ম ছিল, বেশি টাকা খরচ করে নাই, ওখান থেকে দে মেড 83 মিলিয়ন। তারপরে যখন সেকেন্ড মুভি বের হলো, ওটা জাম্প করে চলে গেল 150 মিলিয়নের মতো ওরা বানালো ওয়ার্ল্ড ওয়াইড। তারপরে যখন থার্ড মুভি বের হলো, তখন এটা মোটামুটি 300 মিলিয়নের মতো টাকা বানালো, এবং এখন যে মুভিটা বের হয়েছে এটা $500 million অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড ওরা বানিয়ে ফেলেছে, $500 million বানিয়ে ফেলেছে। এবং কয়েকদিন আগে খবর আসছে যে এই টোটাল ফ্র্যাঞ্চাইজের যে 4টা মুভি যদি আমরা এক করি, তাহলে ওদের ব্যবসা সাফল্য হচ্ছে $1 billion। সো আমার অঙ্কে Billion. অবভিয়াসলি একটু ভুল আছে, বাট এটা নিউজ যে 4টা মুভি মিলে, এই যে ছোট্ট একটা অ্যাকশন ফিল্ম ফ্র্যাঞ্চাইজ, এই 4টা মুভি মিলে মোটামুটি $1 billion ফ্র্যাঞ্চাইজ হয়ে গেছে। এবং আমরা যারা জন উইক পছন্দ করি, ভালোবাসি, এটা নিঃসন্দেহে আমাদের জন্য খুবই আনন্দের একটা সংবাদ, বিকজ জন উইক ইজ দ্যাট রেয়ার অ্যাকশন ফিল্ম সিরিজ
যেখানে there's a lot of innovative fantastic action with an interesting storyline এবং great characters, যেটা 80s 90s যেটা ছিল যে ইউ হ্যাড দিস অ্যাকশন মুভিজ কিছুটা বি মুভি টাইপের, কিন্তু সেখানে ইউ হ্যাড ইন্টারেস্টিং ক্যারেক্টার্স, ইন্টারেস্টিং অ্যাকশন ডাইনামিক্স। সো খুবই 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 ভালো লাগছে। আই এম ভেরি হ্যাপি ফর দ্য ডিরেক্টরস, কারণ এটার জন উইকের ডিরেক্টর হচ্ছে একজন ফর্মার স্টান্টম্যান। সো এই ভদ্রলোক বিভিন্ন অ্যাকশন ছবিতে, মার্ভেল মুভি, হ্যান্ড মুভি, ডিসি মুভি, বিভিন্ন ছবিতে স্টান্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছেন এবং ফাইনালি আই থিঙ্ক ডেডপুলও ইনভলভ ছিলেন। ফাইনালি জন উইক সিরিজে 1 2 3 4 হি ডিড দ্যাট। এবং ফারুক, এটাকে বলতেই হবে যে ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ, মানে নট জাস্ট অ্যাকশন ফিল্ম সিরিজ, আমি বলবো যে আমি যদি ফ্র্যাঞ্চাইজ বলি, ওয়ান অফ দ্য বেস্ট ফ্র্যাঞ্চাইজ আউট দেয়ার। সো আই অ্যাবসলিউটলি লাভড ইট। ফারুক, তোর কেমন লাগলো? Shakib, absolutely agree with you. And যেটা সবচেয়ে আশ্চর্যজনক জিনিস যে for such a hardcore action film, যেমন আমারই একজন fellow colleague, he's someone I respect a lot in terms of এইসব movies taste, and he came back and he was like, আরে একদম পুরো বাকওয়াস, এটা একদম পুরো মনে হয়েছে যে খালি একটা অ্যাকশন সিকোয়েন্স দেখলাম first to last. But then he told me that this is the first John Wick movie he had gone in to watch. So then I realized যে ওরা যেটা করছে, they ওই একটা জিনিস আছে না, universe building. So they built up this John Wick universe so thoroughly. আমরা যারা প্রথম ফিল্ম থেকে এখন লাস্ট ফিল্মটা দেখলাম, it was such a crescendo. মানে it was like you are always, মানে মুভিটা সিরিজের থেকে 1 থেকে 2 থেকে 3, it was never just না এখন একটু প্লাটু করলো তারপর আবার ক্লাইম করো. It's not a roller coaster ride. It's a up, 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 up. It's you're just shooting up. It's like a jet plane going beyond Mach 10 yete. And it hammers at your senses, but at the same time, tujita bolli, wonderful characters. And achana, there are moments that bring. I was emotional. যখন এই কিছু সিকোয়েন্সের মধ্যে I got emotional. কিছু সিকোয়েন্সের মধ্যে I got goosebumps. কিছু কিছু emotions এর dialogues এর মধ্যে একদম পুরো blood racing. I could feel my chest thumping. It's John Wick versus the rest of the world. Underworld যে একটা unwritten code of honor. It's just so beautiful. It is just so beautiful যে এটা আমি আর কি বলবো, there could not have been a better finish, a better culmination. ওরা যেভাবে এন্ডিংটা দিছে, এন্ডিংটার মধ্যে আমি লিটারালি ওই সময় না না এটা কেন করতেছে, এটা কেন করতেছে, and then I realized that there could not have been a better ending to the way they ended the story arc into this one. I mean, I loved it. It's beautiful, it's emotional, actionটা is out of this world, out of this world, incredible. আমরা আরেকটা মুভি এখনই রিভিউ করব which is also an action film, but এখানে the action was so poetic. It was like a ballet, it was like a dance choreography. আর সারাক্ষণ ডান্স দেখতে দেখতে at one point you feel like, okay, is it getting too much? একবারেও আমার মনে হয় না জন উইক ফিল্মের মধ্যে যে কি the action is too much, the story is falling flat. It's just beautiful. মানে আছে না, it's a work of love. Starting from Keanu Reeves to the director to every single person, they just paid homage to the fact, the tribute to the fact যে আমরা এরকম একটা beautiful universe build করছি, এখন এটা সুন্দরভাবে আমরা গুছায় মানুষকে দিব. It's poetic, it's beautiful, it's incredible. I loved every second of it. সো যারা যারা জন উইক ফ্যান অথবা যারা জন উইক সিরিজ ফলো করছেন, তাদেরকে আমরা বলবো যে এটা এখনও স্টার সিনেপ্লেক্সে চলছে কিনা আমি শিওর না, বাট যদি চলে থাকে, কারণ এখন তো প্রতি সপ্তাহে একটা নতুন করে ব্লকবাস্টার ছবি আসছে, হলিউড ব্লকবাস্টার আসছে, তো যদি চলতে থাকে আমি বলবো যে আপনারা প্লিজ হলে গিয়ে জিনিসটা দেখেন, কারণ এটার সিনেমাটোগ্রাফি হচ্ছে অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল। মানে ফারুক যেটা বলছিল যে প্রচণ্ড পোয়েটিক অ্যাকশন সিকোয়েন্সেস আছে, বাট ওটার পাশাপাশি দের আর বিউটিফুল ভিজুয়ালস, বিউটিফুল। এটা পুরো মোটামুটি শ্যুট করেছে ওরা আমেরিকা, ইউরোপ, চায়না, বিভিন্ন জায়গায় ওরা অন লোকেশন শ্যুট করেছে, এবং ওই লোকেশনগুলো আর মিডল ইস্টও বোধহয় শ্যুট করছে প্রত্যেকটা, বা আফ্রিকা, প্রত্যেকটা জায়গায় মানে মানে পুরোপুরি ভিজুয়াল বিউটিটা ওরা ক্যাপচার করার চেষ্টা করেছে। এবং মানে আছে না যে বড় পর্দায় যে একদম একটা ক্যারেক্টার একদম এই সাইডে, একটা এই সাইডে, অথবা বিশাল একটা জায়গা থেকে হেঁটে যাচ্ছে একটা ক্যারেক্টার। সো ভেরি বিউটিফুল, নাইস শট আছে। সো স্যালুট টু দ্য সিনেমাটোগ্রাফার এবং দ্য ডিরেক্টর, যে আমরা অ্যাকশন মুভি করছি দেখে জিনিসটা আর্টিস্টিক হতে পারবে না, এই অ্যাটিচিউড ওরা জান নাই। ওরা অ্যাবসলিউটলি ওয়েন্ট ইন ফর লেটস মেক এ বিউটিফুল ফিল্ম। এবং ফারুক, এটা বলতেই হয় যে আই এম শিওর ইউ উইল এগ্রি যে মানে অ্যাকশন ফিল্ম শুনলে মনে হয় যে খালি অ্যাকশন থাকবে, যেখানে এখানে কিন্তু দের আর তিনটা ম্যাসিভ অ্যাকশন সিকোয়েন্সেস, প্রথমে মাঝখানে শেষে তিনটা বিশাল। এবং এটা কিন্তু এটা অনেকেই বলছে, আমিও বলছি যে যে কোনো অ্যাকশন সিকোয়েন্সটা কিন্তু অন্য কোনো অ্যাকশন মুভির ক্লাইম্যাক্স হতে পারতো, এরকম আমার ফিলিং হয়েছে। হ্যাঁ, আই ডোন্ট নো ইফ ইউ এগ্রি উইথ দ্যাট। মানে এটা সুমন ভাইও yeah, বলছে আমাকে, yeah. আমিও দেখে ইয়া সুমন ভাই ইজ রাইট।
যে কোনো অ্যাকশন সিকোয়েন্স কুড হ্যাভ বিন দ্য ক্লাইম্যাক্স অফ এনি আদার মুভি, এই লেভেলের প্রত্যেকটা অ্যাকশন Yes. সিকোয়েন্স ছিল। এবং আরেকটা জিনিস মজা লাগছে যে ডায়লগগুলো খুবই মজার, মানে কোনো কোনো ডায়লগ কিন্তু মাটিতে পড়ে নাই, প্রত্যেকটা গুলির মতো ডায়লগ। এবং কন্টিনেন্টাল হোটেল নামে যে একটা ঘটনা আছে, ওটার যে মালিক থাকে একজন, ওর নাম কি উইলসন না কি জানি নাম, ভুলে গেছি। তো ওর প্রত্যেকটা ডায়লগ জোশ, আই লাভ দ্যাট অ্যাক্টর, ওনার নাম আমার মনে নেই। ওই অভিনেতাটা জোশ একজন অভিনেতা, ভেরি পাওয়ারফুল অভিনেতা, অনেক ক্যারেক্টার, ওনার চেহারা অনেক ক্যারেক্টার আছে, এবং ওনার Yeah. প্রত্যেকটা Yeah. ডায়লগ কিন্তু জাতা। ওই যে ইনফ্যাক্ট একদম এন্ডিংয়েও তো একটা ডায়লগ বলে না, ইউ ইডিয়েট, তারপর একটা কথা বলে যে I was like, oh wow. So it's just amazing একটা ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টার ভেরি ইন্টারেস্টিং, ভিলেনটাও ইন্টারেস্টিং। You arrogant idiot. You arrogant হ্যাঁ হ্যাঁ idiot. হ্যাঁ। সো এই প্রত্যেকটা But ইন্টারেস্টিং। এবং ওই যে তারপরে যে প্রথমে it's একজন চাইনিজ একজন ইয়ে থাকে, গ্যাংস্টার থাকে, অ্যাসাসিন থাকে, ফর্ম চায়নার হংকং the Ip Man. কন্টিনেন্টালের যে মালিক। হ্যাঁ, না না না, ইপম্যান তো হচ্ছে ভিলেন। No, সো the Japanese হংকং guy. কন্টিনেন্ট, Japanese, huh? হ্যাঁ হ্যাঁ, হংকং কন্টিনেন্টালের মালিক যে জন উইকের বন্ধু, ও যে ওর সাথে যে কিছু, ওর তো প্রত্যেকটা কথা একটা ফিলোসফিক্যাল ট্রুথ, এত সুন্দর সুন্দর আছে না, যে মানে when it's easy to be friends তখন তো ইটস কনভিনিয়েন্ট, মানে কি যখন খালি কনভিনিয়েন্ট হবে তখনই খালি ফ্রেন্ডশিপ Yeah, হবে নাকি, huh. এই যে এত সুন্দর সুন্দর কথা বলে। এবং এই আমাদের সবার পছন্দ ইপম্যান, যে ওর নাম হচ্ছে ডনি ইয়ান। সো ডনি Donnie ইয়েন, Yen. তো উই লাভ ডনি ইয়েন, যারা আমরা ইপমান দেখেছি, যারা আমরা রোগ ওয়ান দেখেছি, উই লাভ ডনি ইয়েন। সো ডনি ইয়েনের ক্যারেক্টারটা, যে একজন ব্লাইন্ড অ্যাসাসিন, এত বিউটিফুল। এবং এই দুজনের ফ্রেন্ডশিপটা, জন উইক এবং ডনি ইয়েন হচ্ছে ফ্রেন্ডস, কিন্তু ডনি ইয়েনকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমার জন উইককে গিয়ে মারতে হবে। সো যারা জন উইক ইউনিভার্স সম্বন্ধে জানেন, তারা জানেন যে এরা সবাই অ্যাসাসিন। ওদের একটা একটা বস একটা অর্গানাইজেশন আছে, যাদের নাম হচ্ছে দ্য টেবল। ওরা ওদেরকে যেটা যে দায়িত্ব দেয়, ওই Table. দায়িত্ব ওদের পালন করতে হয়। সো আমি বলবো যারা জন উইক ফ্যান, তারা ডেফিনেটলি চেষ্টা করবেন যে হলে গিয়ে দেখতে, এটা ইউ উইল লাভ ইট, ইউ লাভ সিং ইট অন দ্য বিগ স্ক্রিন। আর যারা জন উইক সম্বন্ধে হয়তো শুনেছেন, ভেবেছেন দেখবেন, দেখেননি এখন পর্যন্ত, আমি জানি না, ফারুক যেটা বললো যে একজন 1, 2, 3 দেখেনি, 4 দেখে গিয়ে একটু হারিয়ে গেছে। সো আমি জানি না আপনি গিয়ে হারিয়ে যাবেন নাকি, বাট আমি বলবো তাহলে জন উইক সিরিজটা দেখেন। ইজ দ্যাট রেয়ার অ্যাকশন ফিল্ম সিরিজ, ইট হ্যাজ আ লট অফ হার্ট, হ্যাজ আ লট অফ হার্ট। So I absolutely loved it. I thought the storytelling was great. প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স was fantastic and innovative. প্রত্যেকটা ডিফারেন্ট ছিল। এবং আরেকটা জিনিস খুব ভালো লাগছে দোস্ত, ইন দিস ডে এন্ড এজ অফ, এই যে একটু পরে আমরা যে মুভিটা নিয়ে কথা বলবো, অথবা আমরা যখনই মার্ভেল মুভিজ নিয়ে বা ডিসি মুভিজ নিয়ে কথা বলি, এত স্পেশাল এফেক্টস থাকে, কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিক্যাল। ওরা অ্যাকচুয়ালি প্যারিস গিয়ে শ্যুট করছে, ওরা যেখানে গেছে ওখানে গিয়ে শ্যুট করছে। বিকজ ওয়েন ইউ ডোন্ট হ্যাভ এ লট অফ স্পেশাল এফেক্টস, তখন কিন্তু সেট বানানোর দরকার নেই, তখন ইউ ক্যান গো এন্ড শুট এনিওয়্যার। সো দে ওয়েন্ট অ্যান্ড শট এনিওয়্যার, মার্শাল্লাহ। এবং প্রথম 3টা ছবিতে ওরা যেহেতু সাকসেসফুল ছিল, সেহেতু ওদের টাকাও বাড়ছে, বাজেটও বেশি ছিল। সো ইটস অ্যাজ ফারুক সেড, ইটস এ বিউটিফুল পোয়েটিক একটা মুভি, যেটা শুনতে হয়তো হাস্যকর লাগে, একটা অ্যাকশন মুভি পোয়েটিক, ইয়েস ইট ইজ পোয়েটিক। এবং পুরা যে 1, 2, 3, 4, এই 4টা ছবি কিন্তু টাইমলাইন ওয়াইজ একের পিঠে আরেকটা, মানে ওয়ানের ঘটনা শেষ হওয়ার ইমিডিয়েটলি পরে 2 শুরু হয়ে যায়, টুর মুভিটা শেষ হওয়ার ইমিডিয়েটলি পরে 3 শুরু হয়ে যায়। সো এই যে 3টা 4টা মুভি ধরে জন উইক যে একের পর এক মারামারি করে যাচ্ছে, ব্যাটল করে যাচ্ছে, নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, টেকিং আউট আদার অ্যাসাসিনস, ইউ সি দ্য টোল এখানে। মানে এখানে ফারুক খেয়াল করছে, ও কিন্তু ঠিক মতো কথা বলতে পারে না, ও কিন্তু কেমন টেনে টেনে কথা বলে, ইজ টায়ার্ড। সো দিস ইজ আ রিফ্লেকশন অফ এই যে এতদিন ধরে সে প্রেশারে আছে। সো এই জিনিসগুলো যে ভাবছে, আই অ্যাবসলিউটলি লাভড ইট। হ্যাটস অফ টু কিয়ানো রিভ, হ্যাটস অফ টু everybody involved with this fantastic movie. The director, I think David Leitch মনে হয় ওনার নাম, আমি 100% sure না। You did a great job, sir. মানে it's absolutely brilliant. So যারা জন উইক ফ্যান্স, again, cannot stress this enough. Please, আপনারা হলে গিয়ে দেখেন. It's a beautiful movie to watch in the theater. So that's our John Wick 4 review. Unless Farooq, you want to add anything else? No, I cannot stress enough of how much সাকিব যেটা বললো, এই 4টা ফিল্মই আর ব্রিলিয়েন্ট ওয়াচেস। যদি আপনারা 1, 2, 3 না দেখে থাকেন, তাহলে অবশ্যই দেখবেন। আর 4 নম্বরটা সাকিব স্যার, প্লিজ ডু গো ওয়াচ ইট ইন দ্য হলস। All right, great. So let's move on to our next topic, which is Fast X, Fast 10, Fast and Furious number 10. Oh my God. Oh my God. এটা ফারুক, এটা হচ্ছে ইন্টারেস্টিং যে আমরা একটু আগে জন উইক নিয়ে কথা বললাম, এবং জন উইক এবং ফাস্ট 10 মোটামুটি ইকুয়ালি গাঁজাখুরি। মানে আমি গাঁজাখুরি স্কেল অফ 1 to 10 যদি ধরি, যেমন 10 হচ্ছে
মার্ভেল মুভিজ, স্পেস অ্যাডভেঞ্চার্স, ফ্যান্টাসি মুভিজ, যে টেন সেটা হয়ে থাকে। সো মোটামুটি জন উইক এবং ফাস্ট টেন দুটোই হচ্ছে টেনের মধ্যে আছে, যে দে আর অ্যাজ ফ্যান্টাস্টিক অ্যাজ ফ্যান্টাসি লেভেল অ্যাজ স্টার ওয়ার্স অর মার্ভেল মুভিজ ইত্যাদি। কিন্তু কিন্তু যেটা আমি আলিফকে বলছিলাম কয়েকদিন আগে, যে জন উইক দেখে আই এম শিওর তোরও যেটা মনে হয়েছে, আই এম শিওর জন উইক কিন্তু দেখে মনে হচ্ছে না এটা না হইতে পারে, এই যে এত কিছু হইতে হচ্ছে পারে। এটা হইতে পারে, ইট ইজ পসিবল, মানে আছে না, দে হ্যাভ সার্টেন লজিক্স, ওই Yes. লজিকগুলো হতে পারে। কিন্তু এখন আমরা যে ছবিটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে এই মুভি যখন আপনি দেখতে বসবেন, আপনার মোটামুটি ফিজিক্স নামে যে একটা বস্তু আছে, এটাকে আপনার বলতে হবে, মনে করতে হবে যে এটা নাই, আসলে ফিজিক্স নামে কিছু নাই। অ্যালবার্ট আইনস্টাইন, নিউটন, ওনারা ডাজন্ট এক্সিস্ট। সায়েন্স হচ্ছে সম্পূর্ণ নিজের বানানো একটা জিনিস। এটা মাথায় নিয়ে আপনি ফার্স্ট টেন দেখতে বসতে হবে। আমি ফারুক ওইটা মাথায় নিয়ে দেখতে বসছি, অ্যান্ড আই রিয়েলি এনজয়েড ইট। ফারুক, ওয়াই ডোন্ট ইউ গো? সো ইমাজিন যে সারা জীবন আমরা দেখে আসছি যে বলিউড ফিল্মস হলিউড ফিল্মস এর দেখে ইন্সপায়ার্ড হয়েছে, ওইটা রিমেক করছে। ইমাজিন এখন বলিউড তামিল ফিল্ম ওই লেভেলে চলে আসছে যে ভিন ডিজেল বসে অনেকগুলি তামিল ফিল্ম দেখছে, রজনীকান্তের ফিল্ম দেখছে, আর তারপর ভাবছে যে আমি এই লেভেলের একটা জিনিস বানাবো। ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস সিরিজ, সাকিব যেটা বললো, এটা কিন্তু প্রোগ্রেসিভলি 10টা ফিল্মের মধ্যে ওরা কিন্তু এই সাসপেনশন অফ বিলিফ, ফিজিক্স ডাজ নট এক্সিস্ট, উদ্ভট উদ্ভট জিনিস, দে হ্যাভ মেড ইট হ্যাপেন। এই ফার্স্ট টেনের মধ্যে দে হ্যাভ টেকেন দ্যাট, যে ও মানুষ তো জানে যে আমরা এরকম উদ্ভট জিনিস দেখাবো। নাও যেহেতু এটা আমাদের এন্ডিং এর ট্রিলজি শুরু হবে, লেট আস নক ইট আপ আ নচ। অ্যান্ড বাই গড ডিড দে নক ইট আপ আ নচ। মানে সাকিব, এইটা মানে ইটস ইনথ্রলিং, ইটস এক্সাইটিং, it's it's hilariously out of its mind insane action sequence। তুই যেটা বললি জন উইক যখন আর কি মনে হয় ইন্টেন্স ইন আ ডিফারেন্ট লেভেল, এখানে কিন্তু ইন্টেন্সিটি ইজ অল অ্যাবাউট, মানে আছে না, জাস্ট থ্রিল 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 থ্রিল, দিস ইজ আ থ্রিল, রোলার হ্যাঁ। কোস্টার রাইড। This is a roller coaster ride in a movie theater. That's what it is. আর Vin Diesel কিন্তু I have to give hats off to him and যারা এই ফিল্মটা বানাইছে, because makers বলছে যে what are the biggest things that I can sell, what are the biggest things that people will come to the theater and walk away with, let's give it to them in humongous doses। ওরা সবকিছু, ওই যে একটু ইমোশন দিতে হবে, ওইটা ওভার দ্য টপ দিতে হবে, অ্যাকশন দিতে হবে, ওভার দ্য টপ দিতে হবে, ভিন ডিজেলকে বিলকুল ওভার দ্য, সবকিছু মিলায় এমন একটা জিনিস দিছে যে ইটস আউটরেজিয়াস এন্ড ইটস ফান। সাকিব যেটা বললো, ইটস আউটরেজিয়াস এন্ড ইটস অ্যাবসলিউটলি ফান। সো আমার কাছে তুই যেটা বলি না যে দেভ কিকটি টাপে নচ, আসলে কিন্তু দেভ কিকটি ডাউনে নচ। কারণ ওরা ঠিক আগের ছবিটা ফার্স্ট নাইন, ওরা গাড়ির জানলায় স্কচ টেপ দিয়ে বন্ধ করে ওরা স্পেসে চলে গেছিল, দে ওয়েন্ট টু স্পেস। আমি ফার্স্ট নাইন দেখি নাই, আমি এটা ট্রেলারে দেখছি, এবং আমি রিভিউ টিভিউ ফার্স্ট টেন নিয়ে যখন কথা হচ্ছে এগুলো নিয়ে আলোচনা হয়েছিল যে ফার্স্ট নাইনে ওরা টু মাচ করে ফেলছে, এবং অ্যাপারেন্টলি ফার্স্ট নাইন ব্যবসা ভালো করছে, বাট ইট ওয়াজ মানে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজ লেভেলে পিপল ডি নট লাইক ফার্স্ট নাইন। সো ওদিক থেকে আমার মানে এটা অ্যাকচুয়ালি তুই যেটা বলি, এটা হচ্ছে ওদের মোর রিয়েলিস্টিক মুভি, বুঝছিস, যে এবার আমরা গ্রাউন্ডেড মুভি করছি। সো সো অ্যাবসলিউটলি যারা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্যান, আই থিঙ্ক ওনাদের ভালো লাগা উচিত। আমি আসলে আই এম নট এ ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্যান, বাট টেন আমি দেখতে গেছি বিকজ এটা হচ্ছে দ্য লাস্ট মুভি। টেন হচ্ছে দ্য শেষ শেষ লাস্ট মুভি। এখন আবার শুনতেছি লাস্ট মুভি হবে ট্রিলজি। সো এটা হচ্ছে লাস্ট মুভি পার্ট ওয়ান নাকি, গড নোজ হোয়াট ইজ হ্যাপেনিং। ফারুক, আমার যেটা ভালো লাগছে এই ছবিটা দেখে, যে ভিন ডিজেল সম্বন্ধে অনেক কিছু শোনা যায়, আমরা যারা এইসব নিউজ টিউজ একটু ফলো করি, যে সে হচ্ছে একটু সেলফিশ, একটু ফ্র্যাজাইল ইগো। যারা আমরা এগুলো ফলো করি আমরা জানি যে দ্য রক ফাস্ট ফাইভে আসছিল, হি জয়েন দ্য ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্যামিলি ইন ফাস্ট ফাইভ। সো ওখানের পর থেকে রকের সাথে ভিন ডিজেলের একটা ইগো ক্ল্যাশ, হ্যান ত্যান, এবং এটা বেশ পাবলিক ইগো ক্ল্যাশ ছিল, মানে পাবলিকলি একজন আরেকজনের গালিগালাজ হ্যান ত্যান এই সেই। এবং ফাইনালি ফার্স্ট টেন যখন বেরোচ্ছিল শেষ, তখন ভিন ডিজেল পাবলিকলি রককে বেক করছে, রিকোয়েস্ট করছে যে মামা যা হয়েছে হয়েছে, আমাদের যা হয়েছে হয়েছে। আমি যখন এই মুভিটা বানাতে বসছি, আমার বাচ্চারা এসে বলছে আব্বু, লিটারেলি এগুলো লিখছে যে আব্বু এই ছবিতে কি ডোয়েন কাক্কু থাকবে না, ডোয়েন কাক্কু কি এই মুভিতে থাকবে না, আমি কিভাবে আমার বাচ্চাদেরকে না করি বলো, যা হয়েছে দোস্ত ভুলে যা, চলে আয় তুই ফার্স্ট অ্যান্ড ফ্যামিলি, It's all about the family, হ্যাঁ। সো এইসব বলে টেলে অনেক পাবলিকলি সব লিখছে, এবং এবং রকও পাবলিকলি ওকে বলছে যে তুমি কেন তোমার বাচ্চাদের ইউজ করে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করছো, এটা খুব খারাপ, আমি তোমার সাথে অলরেডি বলে দিচ্ছি আমি আসবো না, উই হ্যাভ ডিফারেন্ট ফিলসফিজ, হ্যান ত্যান এই সেই এসব বলে টেলে ফাইনালি যেটা হলো যে এটা নো মোর স্পয়লার, এটা ওরা অ্যানাউন্স করে দিছে যে ফার্স্ট অফ অল
ফাস্ট 10-এর পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখি যে দ্য রক ইজ ব্যাক। পোস্ট ক্রেডিট সিনে সে আছে এবং সে অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে যে 10.5 এরকম একটা মুভি বের হবে, যেটা হচ্ছে শুধুমাত্র ওই রকের ক্যারেক্টারটা নিয়ে, হবস ওকে Yeah. নিয়ে একটা মুভি হবে। সো আমি জানি না ওদের প্ল্যানটা কি, মানে ওরা বলতেছে ফার্স্ট 10-এর ঘটনাটা একটা ট্রিলজি হবে, বিকজ ফার্স্ট 10 কিন্তু মোটামুটি একটা ক্লিফ অ্যাঙ্গেলে শেষ হয়। সো ক্লিফ অ্যাঙ্গেলে শেষ হয়, এরপর আরো দুটো ছবি আছে, এটার মাঝখানে আবার হবসের মুভি ঢুকবে। সো গড নোজ হোয়াট ইজ হ্যাপেনিং। বাট আমি যদি খালি এই ছবিটার কথা চিন্তা করি, যেটা বলা শুরু করছিলাম যে সবাই বলে ভিন ডিজেল ইগোটিস্টিক্যাল, সেলফিশ, হ্যান ত্যান, কিন্তু ফর তোর কি মনে হয় না যে হি গেভ আ লট অফ টাইম টু অল দি আদার ক্যারেক্টার্স? আমার কিন্তু ভাল লাগছে যে আমি যখন মুভিটা দেখছি, আমি অনেস্টলি ফিল করছি এটা একটা অনসম্বল কাস্ট আর কি, যে অন্যান্য বাকি সবাই আছে, সবাই ইনাফ টাইম টু শাইন পাইছে। যেমন একটা মিশনে যায়, একটা প্রথম থেকে যে একটা ক্রু একটা মিশনে যায়, যেটার লিডার থাকে ওই ওই কালো ভদ্রলোকের নাম কি দোস্ত? Tyrene, কি জানি নাম? টাইরিজ, Tyrese, Tyrese, টাইরিজ সামবডি, Tyrese যে Givens. যে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, টাইরিজ সামবডি, যে বেসিক্যালি সে হচ্ছে দ্য ক্লাউন অফ দ্য গ্রুপ আর কি, মানে সবাই ওকে পচায় হ্যান ত্যান। সো ওর হ্যাঁ, যে ছোট্ট একটা Roman. ক্যারেক্টার আর্ট ছিল, ওটা আমার ভালো লাগছে, আই রি লাইকড ইট। তারপরে ওর বউ, তারপরে শার্লিজ থেরন, হ্যান ত্যান, ওগুলো আমার মজা লাগছে। সো আই অ্যাকচুয়ালি থট যে এভরিবডি ডিড ওয়েল, এভরিডি। আমার ভিন ডিজেলকেও ভালো লাগছে। সো একমাত্র আমার ভাল লাগে নাই হচ্ছে দোস্ত, এবং এটা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম, একমাত্র আমার কনভিন্সিং লাগে না ব্রি লার্সেনের অভিনয়। এই মহিলাটা কি দোস্ত অভিনয় পারে না? মানে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে হ্যাঁ সবাই মেলোড্রামাটিক ডায়লগ দিচ্ছে, মেলোড্রামি অ্যাক্টিং করছে, সব বুঝলাম, সবারটা আমার দেখে মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, এটা এই ছবির সাথে যায়। কিন্তু ব্রি লার্সেনের পারফরমেন্স দেখে মনে হচ্ছিল এই মহিলা কি অ্যাক্টিং পারে নাকি পারে না, আমি তো বুঝতেছি না কিছু। সো এইটা ঘটনাটা কি ফরক? ডু ইউ হ্যাভ এনি থিওরিজ অ্যাবাউট দিস? I certainly don't, but I think মানে আছে না যে ভিন ডিজেল, তুই যেটা বলতেছিলি, the writers did a fabulous job. ভিন ডিজেলের উপর ফোকাস করে, starting with building up Jason Momoa as a evil maniac, জন সিনাকে খুব শর্ট বয়েলের ভিতরে একটা পাওয়ারফুল এন্ট্রি এন্ড রোল দেওয়া, খুব টাচিং। তুই যেটা বললি শার্লিজ থেরনকে টাচ করা, তারপর যেভাবে গল্পটা শুরু করছে, they even managed to bring in Paul Walker for a little bit at the beginning of the film from a previous film এরিয়ে দিয়ে। সো ও কিন্তু ট্রু জাস্টিস করছে। ইফ দিস ইজ মাই এন্ড, তাহলে আমি যতগুলি মানুষের নিয়ে এত বছর ধরে কাজ করছি, সবাইকে কোনো না কোনো ইয়েতে, ইভেন লাস্টে যে কিন্তু আবার ইয়েকেও দেখায়, দ্য এন্ট্রি অফ গ্যাল গাডো। সো ওই সব জিনিসগুলি কিন্তু জোশ ভাবে টাচ অন করছে। বাট অ্যাকচুয়ালি ইউ আর অ্যাবসলিউটলি রাইট, the failing grace or the laughably failing grace is, God knows why she's been this way, but okay ki director use করতে পারতেছে না, না she's a thoroughly incompetent person. Or entry or movement or action, seriously underwhelming film which overwhelms on every aspect. She is the single character, single moment যেখানে thoroughly underwhelming হয়ে যায়। না, অদ্ভুত অদ্ভুত এই জিনিসটা। আই হোপ ব্রি লার্সন গিভস আস এ বেটার পারফরমেন্স। সামনেই মার্ভেলস নামে একটা মুভি আসছে, দ্য মার্ভেলস। সো হোপফুলি সেখানে সে এর চেয়ে বেটার পারফরমেন্স দিবে। এনিওয়ে গাইজ, দ্যাটস আওয়ার রিভিউ অফ ফাস্ট 10। উই বোথ থরলি এনজয়েড, আমাদের দুজনেই খুবই ভালো লাগছে। আপনি যদি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজের ফ্যান হয়ে থাকেন, তাহলে আমার মনে হয় আপনার ভালো লাগা উচিত। আমার ভালো লাগছে, ফারুকের ভালো লাগছে। এবং এটা আমেরিকায় ইটস নট ডুইং মানে খুব ভালো করতেছে না। আমেরিকায় এখনো $100 মিলিয়ন বানায় নাই। ইনফ্যাক্ট সামনে বেশি টাকা বানাবে না, বিকজ যেটা বললাম যে দ্য ব্লকবাস্টার এজ ইজ হিয়ার। এই এই মাসে প্রতি উইকে একটা ব্লকবাস্টার মুভি বেরোচ্ছে। আমরা নেক্সট ফ্রাইডে ইনশাল্লাহ সবাই মিলে ট্রান্সফর্মার্স নতুনটা, যেটা এবার উইয়ার শিওর এটা ভালো হবে, এটা ভালো হবেই, এই ফেথ নিয়ে আমরা দেখতে যাব। ট্রান্সফর্মার্স রাইজ অফ দ্য বিস্ট নাকি জানি, অ্যাটাক অফ দ্য বিস্ট, হোয়াট এভার, ওটা দেখতে যাব আমরা। সো এর পরের সপ্তাহে আসছে যে আমাদের বহুল প্রতীক্ষিত প্রতীক্ষিত ছবি দ্য ফ্ল্যাশ, যেখানে মাইকেল কিনেন থাকবে এস ব্যাটম্যান, বেন অ্যাফ্লেক থাকবে এস ব্যাটম্যান, উই গেট আ ফার্স্ট গ্লিম্প অফ সাশা কায়ে অ্যাজ সুপার গার্ল ইত্যাদি। সো অ্যাপারেন্টলি ওখানে নাকি অনেক অনেক সুন্দর সারপ্রাইজ। ফারুক, আরেকটা জিনিস করছে ফ্ল্যাশের ডিরেক্টর অ্যান্ডি মুশিয়েটি, ওরা মোটামুটি যেহেতু এজরা মিলার নিয়ে অনেক নেগেটিভিটি আছে, ডিসি ফিল্মস নিয়ে নেগেটিভিটি আছে, ওরা কিন্তু জার্নালিস্ট স্ক্রিনিংস, ফ্যান স্ক্রিনিংস করতেছে ফর দ্য লাস্ট মান্থ। অনেকে কিন্তু 1 মাস আগেই দেখে ফেলছে। কিন্তু ইন্টারেস্টিংলি নো টু পিপল হ্যাভ সিন দ্য সেম কাট। মানে তুই ধর একটা জায়গায় দেখছিস, আমি একটা জায়গায় দেখছি, ছোট ছোট ডিফারেন্স আছে।
সো পোস্ট ক্রেডিট সিন Okay. তুই একটা দেখবি, আমি দেখবো আরেকটা। সো এগুলো ওরা করতেছে যাতে এভরিবডি ইজ লিটল কনফিউজ যে আসলে কোনটা আর কি, এই জন্য যে লিক লিক যেন না হয় ইত্যাদি। সো just 2 more weeks তারপর আমরা দেখবো ফ্ল্যাশ। বাট গাইজ দ্যাট ওয়াজ আওয়ার রিভিউ অফ ফার্স্ট 10। লেট আস নো ইন দ্য কমেন্টস আপনারা কি দেখেছেন নাকি। আই থিঙ্ক ইটস আ পারফেক্ট মুভি টু সি ইন দ্য থিয়েটার, ইটস হোয়াট ইজ কল্ড আ পপকর্ন মুভি, জোশ একটা ছবি। লেটস মুভ অন টু দ্য নেক্সট টপিক। নেক্সট টপিকে যাওয়ার আগে জাস্ট বলে নিই, আমাদের শো আসলে দুইটা ভাগে হয়। প্রথম ভাগটা হচ্ছে আমাদের ডেসক্রিপশনে দেখবেন যে কিছু টপিকস দেওয়া থাকে, ওই টপিকগুলো নিয়ে ফারুক আর আমি আড্ডা মারি। অ্যান্ড দেন আমাদের এই টপিকগুলো শেষ হয়ে গেলে আসল পার্ট অফ দ্য শো শুরু হবে, যেখানে আপনাদের কমেন্টস নিয়ে আমরা আলোচনা করবো। সো প্লিজ লেট আস নো আপনারা, আমরা যা বলছি সেটা কি সহমত ভাই, অথবা আপনারা টোটাল রাবিশ কথা বলছেন, আমরা ডিসএগ্রি করি বলে লিখলেন, কেন ডিসএগ্রি করেন। সো লেট আস নো হোয়াট ইউ থিঙ্ক সো দ্যাট উই ক্যান অল হ্যাভ অ্যান আড্ডা কমেন্টে। So let's move on to the next topic, which is এটা তো is taking the world by storm. This is our review of Spider-Man Across the Spider-Verse. ফারুক তো এখনো দেখতে পাইস নাই না? No, unfortunately, I could not. And the reason is, Shakir, when I went to get my ticket, it was sold out. SKSA, the halls, the tickets were sold out. So that just tells me that this movie, Dhakar Mudde at least, is going to be doing great business. And everyone, other than a few certain people that maybe we'll talk about in a little bit, have come out saying, best movie ever, best movie of 2023, best Spider-Man movie, best animated movie, কতগুলি যে best লাগাইছে যে it literally is one of the, I'm really curious now, Shakib, to hear how your reaction was. No spoilers, please, but I'd love না, to নো know স্পয়লার্স। firsthand, what did it feel like? বল। সো অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স এটা হচ্ছে পার্ট 2। সো পার্ট 1 ছিল ইনটু দ্য স্পাইডার ভার্স, যেটা 4 বছর না 3 বছর আগে বের হয়, এবং ওটা দেখে আমরা সবাই উড়ে গেছিলাম, যেখানে আমরা ফর দ্য ফার্স্ট টাইম বিগ স্ক্রিনে মাইলস মোরালেস নামে যে একজন স্পাইডারম্যান আছে, আমরা সবাই জানি, মানে আমরা সবাই বলতে অ্যাটলিস্ট এই শোটা যারা দেখছেন তারা আমাদের সাথে জানেন যে পিটার পাকার হচ্ছে স্পাইডারম্যান। কিন্তু মার্ভেল কমিক্সে মোটামুটি 15-20 বছর আগে মাইলস মোরালেস নামে একজন ইয়াং ব্ল্যাক, হি ইজ এ মিক্সড রেস, ব্ল্যাক এবং পোর্টোরিকান, Yeah. এই মানুষটা ইয়াং একটা ছেলে, 15 বছর বয়সী ছেলে, হি গেটস বিটেন বাই রেডিও অ্যাক্টিভ স্পাইডার, সে আবার নতুন একজন স্পাইডারম্যান হয়। সো একে ফাইনালি আমরা বিগ স্ক্রিনে দেখলাম 4 বছর আগে, আই থিঙ্ক, যেটা ছিল ইনটু দ্য স্পাইডারভার্স। ওই গল্পটারই কন্টিনিউশন হচ্ছে পার্ট 2, হচ্ছে এটা, যেটা হচ্ছে স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডারভার্স। এবং ফারুক, প্রথমেই পজিটিভগুলো বলে নিই, এই ছবিটা হচ্ছে ইটস এ বিউটিফুল ফিল্ম, ইটস ভিজুয়ালি বিউটিফুল, সাউন্ড ট্র্যাক অনেক সুন্দর। আমি এটা 2 ঘন্টা 20 মিনিট, এবং এটা হচ্ছে পৃথিবীর যত স্পাইডারম্যান আছে, মানে কমিক ইউনিভার্সে বিভিন্ন ধরনের স্পাইডার ক্যারেক্টার আছে, সব ধরনের Yeah. স্পাইডারম্যান এখানে ওরা আনার চেষ্টা করছে। ইনফ্যাক্ট এটা স্পয়লার না, আমরা যারা ছোটোবেলায়, মানে আমাদের বয়সী যারা, তোরও নিশ্চয় মনে আছে যে 1970s একটা স্পাইডারম্যান কার্টুন ছিল, যেটার মিউজিকটা ছিল হ্যাঁ, স্পাইডারম্যান স্পাইডারম্যান স্পাইডারম্যান। ফ্রেন্ডলি হ্যাঁ। নেইবারহুড স্পাইডারম্যান। এই গানটা দিয়ে যেই মুভিটা ছিল, সরি কার্টুন ছিল, ওই কার্টুনের ওই স্পাইডারম্যানের একটা ক্যামিও আছে না, ওটা দেখে না আমার চোখে পানি চলে আসছে, আল্লাহ, এটা তো আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। ইনফ্যাক্ট ওই স্পাইডারম্যান কিন্তু হ্যাড আ লট টু ডু উইথ পপুলারাইজিং দিস ক্যারেক্টার অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, ওই Right. কার্টুনটা, Right. সেই 70s কার্টুনটা। এনিওয়ে, সো এখানে এরকম সুন্দর সুন্দর বিউটিফুল ক্যামিওজ আছে, ইটস আ ভেরি ফ্লোয়িং স্টোরি, কোথাও আটকে যাবে না, কোথাও মনে হবে না যে ওফ এরকম কেন হচ্ছে। সো আপনি যদি স্পাইডারম্যান ফ্যান হয়ে থাকেন অ্যান্ড ইউ ওয়ান্ট হ্যাভ এ গুড টাইম উইথ স্পাইডারম্যান অ্যান্ড লটস অফ স্পাইডারম্যান, দিস ডেফিনেটলি দ্য মুভি ফর ইউ। এবং আমি ফারুক, তুই জানিস যে প্রত্যেকবার আমি যখন হলে ঢুকি মোটামুটি 3 গ্যালন পপকর্ন, 10টা নাগেট, 6টা চিকেন স্ট্রিপ, আলু এসব নিয়ে ঢুকি। হ্যাঁ। তারপরে ইনএভিটেবলি এত খাওয়ার পরে আমার একটা জায়গায় ঘুম লাগে, সো যখন মুভি একটু স্লো হয়ে যায় আমি একটা 5 মিনিট ন্যাপ নিই, তারপরে আবার ঠিক হয়ে যায়। সো এবার আম লাইক না, এখানে কোটি কোটি ক্যামেও থাকবে, হ্যান থাকবে, স্যান থাকবে, এটা 2 ঘন্টা 20 মিনিটের ছবি, আমি কিচ্ছু খাবো না। সো আমি সকালে বাসায় উঠে আমি 1 কাপ কফি খাইছি, তারপর আমি মুভি থিয়েটারে গিয়ে আমি জাস্ট একটা পানি নিছি, পানি নিয়ে আমি পুরো ছবিটা দেখছি, আমি কিচ্ছু, সো আই ওয়াজ ওয়াইড উইক থ্রু আউট দ্য ফিল্ম, নো ইস্যুস। সো আমি এখন যা বলবো এটা হচ্ছে মানে মানে ক্লিয়ারেস্ট, মাই ওন ওপিনিয়ন্স ইন দ্য ক্লিয়ারেস্ট এভার ফর্ম। আই থট এই ছবিটা দুই 2 ঘন্টা 20 মিনিট হওয়ার দরকার ছিল না, এটা খুব ইজিলি এটা 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিটের ছবি হতে পারতো, বিকজ পুরা প্রথম হাফ 2 ঘন্টা 20 মিনিট, মানে প্রথম হাফ হচ্ছে 1 ঘন্টা 10 মিনিট, পুরো 1 ঘন্টা 10 মিনিট দোস্ত ওরা অনেক ওই যে সুপার হিরো সুপার হিরো সিক্রেট আইডেন্টিটি ভার্সাস রিয়েল লাইফ,
এই যে একটা দোটানা, যে আমি বাবা মাকে ফুল করছি, এখানে দেরি করে যাচ্ছি কারণ আমি স্পাইডারম্যান, এই সেই, তো এইটাতে ওরা অনেক সময় ব্যয় করছে। তারপরে অনেক টিপিক্যাল ফ্যামিলি আচ্ছা ডায়লগ আছে, এবং খুব অনেক ওই যে আই বিলিভ ইন মাই সেলফ, ইউ বিলিভ, আই বিলিভ ইন ইউ, এই যে আজাইরা ইমোশনাল কিছু মানে চিজি ক্রিঞ্জ ডায়লগ আছে না, সো এরকম অনেক চিজি ক্রিঞ্জ ডায়লগ আছে, স্পেশালি ইন দ্য ফার্স্ট হাফ, সেকেন্ড হাফেও আছে, দ্যাট ডিডন্ট ওয়ার্ক ফর মি বিকজ এটা কিন্তু রিটেন বাই ফিল লর্ড অ্যান্ড ক্রিস মিলার, ওই টিমটা যারা আমাদেরকে মিচেল ভার্সেস দ্য আচ্ছা মেশিনস দিছে, যারা আমাদেরকে লেগো মুভি দিছে, সো লেগো ব্যাটম্যান দিছে, সো দে আর ফ্যান্টাস্টিক রাইটার্স। সো এখানে সামহাও ওরা যেটা প্রথম যে ছবি ইনটু দ্য স্পাইডার ভার্সে কিন্তু ক্রিঞ্জ ডায়ালগ ক্রিঞ্জ মুভমেন্টস ছিল না, বাট এখানে দেয়ার দিস, হঠাৎ করে দেখলাম যে প্রচুর ক্রিঞ্জ মেটেরিয়াল আছে, আমার কাছে মনে হচ্ছে ক্রিঞ্জ মেটেরিয়াল, যেগুলো আই ওয়াজ লাইক ভেরি বিন্ডিয়ার দান দ্যাট, এগুলো আমি দেখছি, এগুলো আমার শোনার দরকার নাই, ওগুলো ছিল। The story actually picks up in the second half. Second half থেকে things get interesting. You actually find out what the story is all about second half এ গিয়ে। এর আগে আসলে you're not sure ওকে গল্পটা কোথায় যাচ্ছে, you're just going with the ride. এবং আমার কাছে মনে হচ্ছে, যেটা অনেকে হয়তো জানেন না, যে এটা আসলে it was not supposed to be two movies, it was supposed to be one movie. Across the Spider-Verse হচ্ছে পার্ট ওয়ান, বিয়ন্ড দ্য স্পাইডারভার্স হচ্ছে পার্ট টু। এটা পুরোটা একটা ছবি ছিল, কিন্তু ওরা যখন স্টোরি বোর্ডিং করে অ্যানিমেটিক্স বানায় দেখে যে এটা পুরোটা 4 ঘন্টার ছবি হয়ে গেছে। সো তখন ওরা ডিসিশন নেয় যে 4 ঘন্টার ছবি আমরা একসাথে তো বের করতে পারবো না, সো লেটস স্প্লিট ইট আপ ইন্টু টু মুভিজ, এদিকে আমরা পয়সাও বেশি কামাবো এবং জিনিসটা সুবিধাও হবে আর কি। বাট আই হ্যাভ এ ফিলিং ওদের আসলে উচিত ছিল ওই 4 ঘন্টার জিনিসটাকে ট্রিম ডাউন করা, ট্রিম ডাউন করে জিনিসটা 2.5 আওয়ার্সে, যেমন আমি ক্লিয়ারলি বলতে পারি ফারুক, তুই ছবিটা দেখিস, যে প্রথম 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিটে হয়ে যেত, টোটাল 20 মিনিটে প্রথম হাফেটা হয়ে যেতে পারতো। এটা হচ্ছে আমার বদ্ধ ধারণা আর কি। সো দিস ইজ সামথিং আই বিলিভ ইন। সো এটা যদি হতো তাহলে কিন্তু অলরেডি অনেক টাইম কমে গেল। সো সামওয়্যার along দ্য ওয়ে দে ডিসাইডেড যে না, আমরা এই পুরো জিনিসটা রাখবো, যেটা আমার কাছে মনে হচ্ছে ব্লোটেড, আমার কাছে মনে হচ্ছে বিন দেয়ার ডান দ্যাট, টিপিক্যাল, এগুলো আমি দেখছি, কিন্তু দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ ডাজন্ট এগ্রি উইথ মি ফারুক। যেমন আমরা জানি আমাদের সবার প্রিয় তানভীর ভাই, দ্য সিইও অফ কাজী ফার্মস অ্যান্ড বেলিসিমো, উনিও দেখছেন, হি লাভড ইট। ই লাভ দিট আমার সাথে জামিলস কমিক্স অ্যান্ড কালেক্টিবলসের যে জামিল, হি ওয়াজ দেয়ার উইথ হিজ এন্টায়ার ফ্যামিলি, সো they all saw it. He loved it. Worldwide, at a critic rating 98%, 97%, audience rating 95%. So everybody's loving it. হ্যাঁ, আমাকে যদি এখন তুই বলিস তাহলে কি এটা দোস্ত আমি মুভি হলে গিয়ে বোর্ড হয়ে যাবো? না, অ্যাবসলিউটলি বোর্ড হবি না, বিকজ ইট ইজ আ বিউটিফুল, ভিজুয়ালি বিউটিফুল, খুব সুন্দর করে বানানো। আর যেটা বললাম যে বোর্ড হওয়ার মতো কিছু হয় না, বাট ইল বি লাইক আচ্ছা এটা দেখছি, আচ্ছা এটা আমি এই টাইপের ডায়লগ শুনছি, এই সমস্যা। আর আমার মেইন প্রবলেম হচ্ছে ফারুক, মেইন প্রবলেম হচ্ছে, আই এম নট গোনা, কোনো স্পয়লার দিচ্ছি না, বাট কিছু ডিসিশন আছে না, যে মানে কথার কথা, মানে আমি আমি যদি হঠাৎ করে শুনি যে ফারুক একটা 4 লাখ টাকা দিয়ে ল্যাপটপ কিনছে, সো আমি চিন্তা করবো আচ্ছা এটা ফারুক এটা করতেই পারে, হ্যাঁ ফারুক 4 লাখ টাকা দিয়ে ল্যাপটপ কিনতেই পারে, হ্যাঁ। অথবা আমি হঠাৎ করে শুনলাম যে ফারুক একটা বিশাল রেস্টুরেন্ট, স্টার বেকারিতে 300 জন এতিম বাচ্চাকে নিয়ে খাওয়াই দিছে, আমরা আচ্ছা হ্যাঁ এটা ফারুক করতেই পারে। কিন্তু আমি ধর হঠাৎ শুনলাম যে, হঠাৎ করে শুনলাম যে ফারুক ইলেকশনে, ওয়ার্ড কমিশনার ইলেকশনে দাঁড়াইছে, পয়েন্টটা বুঝছিস, যে বনানী ওয়ার্ড কমিশন ইলেকশনে ফারুক দাঁড়াইছে, আই এম লাইক নো, দ্যাট ডাজন্ট সাউন্ড লাইক ফারুক। যে আমি তো ফারুককে চিনি, আমি তো 20 বছর ধরে ওরে চিনি, ওর তো ওয়ার্ড কমিশনার ইলেকশনে দাঁড়ানোর কথা না। সো আমাকে যে এটা বলবে, আমি যদি কেউ এসে বলে যে আপনি কি শুনছেন ফারুক ভাই তো ইলেকশনে দাঁড়াইছে, ওয়ার্ড কমিশনার হবেন, ওনার ইচ্ছা এমপি হওয়ার, আমি বললাম নো, ইউর জোকিং, এটা ফারুক না, এটা আই থিঙ্ক ইউ মিস্টেকেন, এটা সামবডি এলস হতে পারে। এখন যদি, বাট সিমিলারলি আজকে যদি কেউ এসে বলে যে ইরেশ ইরেশ জাকের কি বলে ওই প্রডিউসার্স প্রডিউসার্স গিল্ড, অ্যাক্টার্স গিল্ডের প্রেসিডেন্ট পদে উনি ইলেকশন করছেন, আমরা বিশ্বাস করব হ্যাঁ ইরেশ জাক এটা করতেই পারে, রাইট? সো মাই পয়েন্ট ইজ দ্যার আর সার্টেন থিংস যেটা কারোর সাথে যায় আবার কারোর সাথে যায় না, রাইট? যেমন হঠাৎ করে কেউ যদি তোকে এসে বলে এই কি বলে সাকিব তো সাফারিতে যাচ্ছে কেনিয়া, তখন তুই বলবি না, ও তো কেনিয়াতে যাওয়ার মতো মানুষ না। কিন্তু আবার তোর যদি কেউ এসে বলে যে সাকিব তো লন্ডন যাচ্ছে, হ্যাঁ সাকিব লন্ডন যাবে। ইয়া সো পয়েন্টটা বুঝছিস? সো এই মুভিটার মেইন স্টোরি, যেটা ওই সেকেন্ড হাফে তুই গিয়ে বুঝবি, মেইন স্টোরি ইজ অ্যাবাউট একটা সার্টেন ডিসিশন, যে সবাই মিলে একটা ডিসিশন নিতে হবে।
সো এইখানে দে ওয়ান্ট ইউ টু বিলিভ, দে ওয়ান্ট আস টু বিলিভ মাইলস মোরালেস ইজ দ্য অনলি ওয়ান যে ওই ডিসিশন নিবে না, বাকি সবাই ওই ডিসিশনটা নিচ্ছে অ্যান্ড দে আর ওকে উইথ ইট। অ্যান্ড মাই প্রবলেম ইজ, আমি তো স্পাইডারম্যান 30 বছর ধরে, সরি আমার বয়স কত, 40+, আমি 40+ বছর ধরে আমি স্পাইডারম্যান পড়তেছি ইন ভেরিয়াস ইনকারনেশনস, আইভ সিন ইন ভেরিয়াস ইনকারনেশনস। দের আর সার্টেন থিংস স্পাইডারম্যান, আই ডোন্ট কেয়ার সে কোন ইউনিভার্সের কোন টাইপের স্পাইডারম্যান, ইট ডাজেন্ট ম্যাটার ইফ ইটস আ স্পাইডারম্যান অর এ স্পাইডার ওম্যান যার মাথা ঠিক আছে, ইজ নট আন্ডার দ্য ইনফ্লুয়েন্স, আছে না যে ভিলেন ওকে কন্ট্রোল করছে অথবা সে ভ্যাম্পায়ার হয়ে গেছে, জম্বি হয়ে গেছে, ওগুলা না, ও স্পাইডারম্যান। There are certain things a Spider-Man will never agree to do, ও করবে না। এটার ফল যদি খারাপও হয় তারপরেও স্পাইডারম্যান করবে না। সো এখানে দে ওয়ান্ট আস টু বিলিভ যে এরকম একটা ডিসিশন যেটা আমার কাছে মনে হচ্ছে যে নো স্পাইডারম্যান উড এগ্রি টু দিস, অল দ্য স্পাইডার পিপল হ্যাভ এগ্রিড টু ইট এক্সেপ্ট মাইলস হুজ দ্য হিরো অফ দিস স্টোরি। সো দে ওয়ান্ট আস টু বিলিভ মাইলস হচ্ছে অ্যাকচুয়াল স্পাইডারম্যান ফিলসফি যেটা আমি জানি বা যারা কমিক পড়ে আমি জানি, ও একমাত্র ঠিক বিকজ হি ইজ গট স্কিন ইন দ্য গেম, ওর একটা স্টেক আছে এখানে, পার্সোনাল স্টেক আছে, দেয়ারফর হি ইজ কারেক্ট। আর বাকি সব স্পাইডারম্যান ফর সাম রিজন দে হ্যাভ এগ্রিড টু সামথিং যেটা আমার কাছে মানে হইতেই পারে নাকি। মানে ফর এক্সাম্পল, কথার কথা, রিমেম্বার ওই যে ব্যাটম্যান ডার্ক নাইটে একটা সিচুয়েশন ছিল, দুইটা ফেরি যাইতেছে, Yeah. একটা তো হচ্ছে কনভিক্টস, Yeah. একটা হচ্ছে নর্মাল Who do you মানুষ, kill? and then জোকার বলে যে ইটস আপ টু ইউ গাইস, তোমরা ডিসিশন নাও কোন ফেরি, একটা ফেরি ব্লো আপ হবেই, তোমরা ডিসাইড করো কোন ফেরি ব্লো আপ হবে। সো এরকম সিচুয়েশনে, কারণ এরকম গল্প আছে, ব্যাটম্যান এরকম স্টোরি আছে, আই ক্যান সি ব্যাটম্যান ক্যালকুলেট করা যে আই উইল স্যাক্রিফাইস 5 পিপল টু সেভ 50 পিপল। Yeah. এটা কিন্তু আমি যদি বলি যে ব্যাটম্যান এটা করতেছে, ইউ উইল ইয়া দ্যাট মেক্স সেন্স। আমরা স্পেশালি আমরা যারা কমিক পড়ছি, ইফ ইউ কাম এন্ড টেল মি হ্যাল জর্ডন এরকম একটা ডিসিশন নিচ্ছে যে ইয়া আই উইল স্যাক্রিফাইস 5 পিপল টু সেভ 50, হ্যাল জর্ডন ওকে এটা হইতে পারে। টনি স্টার্ক, হ্যাঁ টনি স্টার্কের ডিসিশন নিতে পারে। বাট তুমি যদি আমাকে বলো সুপারম্যান, তুমি যদি আমাকে বলো অলিভার কুইন, গ্রিন অ্যারো, Captain America. ইফ ইউ কাম এন্ড টেল মি ক্যাপ্টেন আমেরিকা, স্টিভ রজার্স, ওরা এসে বলছে হ্যাঁ উই উইল স্যাক্রিফাইস 5 টু সে 50, নো দে ওয়ন্ট ডু দ্যাট। ওরা দে মাইট মেস থিংস আপ, আছে না যে ওই 5 জন 50 জন বাঁচাই দিকে আর উল্টা পাল্টা আছে, সবাই হয়তো মারা গেছে, সেও মারা গেছে, এটা হইতে পারে, বাট ওরা ওই ডিসিশন নিতে পারবে না, দে ক্যানট টেক দ্যাট ডিসিশন, এভরিবডি লিভস। ইনফ্যাক্ট এই অ্যারো সিরিজের লাস্টের দিকে তো খুবই বাজে হয়ে গেছিল, কিন্তু ওখানে একটা জোশ ডায়লগ ছিল, এটা হচ্ছে যে দে আর ট্রাইং টু ইভ্যাকুয়েট একটা প্ল্যানেট, ওই ক্রাইসিস অর ইনফিনিটি আর্থ নাকি জানি হচ্ছে। সো অলি মারামারি করতেছে, তো একজন এসে বলে যে অলি ইটস টাইম টু লিভ, তখন অলি বলে কি হ্যাভ উই ইভ্যাকুয়েটেড এভরি ওয়ান, তখন বলছে না উই হ্যাভ নট ইভ্যাকুয়েটেড এভরি ওয়ান, তখন অলি বলে দেন ইটস নট টাইম টু লিভ, and then he dies. সো দিস ইজ এইটা যে এই হিরোগুলা না, মানে এরা কিন্তু ওই আই হ্যাভ টু চুজ এটা ওরা নিতে পারে না। তো এখানে এরকম এই টাইপের একটা ডিসিশন আছে যেটা ওয়াজ লাইক দিস ইজ নট স্পাইডারম্যান, এটা আই কুডন্ট বাইট। সো এটা আমার প্রবলেম। স্টোরিতে একটা ক্যারেক্টার যে কোনো কিছু করতে পারে আমি জানি, বাট দিস ইজ মাই প্রবলেম। সো এর জন্য আমি সবাই যেভাবে রেভ রিভিউজ দিচ্ছে আমি ওই রেভ রিভিউটা দিতে পারছি না, এবং আমি 100% ফ্ল্যাট আউট ডিনাই করবো যে এটা হচ্ছে বেস্ট স্পাইডারম্যান মুভি অফ অল টাইম। আমি 100% ফ্ল্যাট আউট ডিনাই Okay. করবো এটা হচ্ছে বেটার দ্যান পার্ট 1, আমি এটা 100% ফ্ল্যাট আউট ডিনাই করবো, আমি পার্সোনালি আমার কথা বলছি। বাট ইজ ইট আ ওয়েস্ট অফ টাইম ইন দ্য থিয়েটার? অ্যাবসলিউটলি নট। ওরা যেখানে গিয়ে শেষ করছে পার্ট 1, দ্যাট সেটস আপ এ ভেরি ইন্টারেস্টিং পার্ট 2, খুবই সুন্দর একটা ইন্টারেস্টিং পার্ট 2 সেট আপ Wow. করছে। সো পার্ট 2 ইজ গোনা বি অসাম, এটা আমি শিওর। এবং অ্যান্ড ফারুক, সিন্স তোর তো আর আমার মতো এত ব্যাগেজ নাই রাইট অ্যাবাউট স্পাইডারম্যান, Baggage. হ্যাঁ। ব্যাগেজ ফ্রি অবস্থায় আই এম শিওর ইউল হ্যাভ আ মাচ বেটার টাইম এনজয়িং ইট। সো গাইজ, দ্যাট ওয়াজ মাই রিভিউ অফ ইনটু দ্য স্পাইডারভার্স। ইট ইজ ভিজুয়ালি বিউটিফুল। আরেকটা জিনিস ফারুক ভালো হয়েছে যে থ্যাঙ্কস টু দ্য সাকসেস অফ দ্য ফার্স্ট স্পাইডারভার্স মুভি, তোর মনে আছে দোস্ত যে লাস্ট 20 বছর ধরে টয় স্টোরিতে আমরা যেই অ্যানিমেশন স্টাইলটা পাইছিলাম, দ্য ডিজনি অ্যানিমেশন স্টাইল, মোটামুটি হ্যাঁ, হ্যাঁ। সব অ্যানিমেশন কিন্তু ওই স্টাইলই হতো। ফর সাম রিজন না, মানে মানুষ মনে করছে এটা হচ্ছে 3D, এটা হচ্ছে রিচ অ্যানিমেশন, এটা হচ্ছে বড়লোক অ্যানিমেশন, এটা আমি হলে দেখবো খুব সুন্দর। বাট
মাঝখানে অনেকে ট্রাই করছে বা সাকসেসফুল হয় নাই, ফাইনালি স্পাইডারম্যান সাকসেসফুল হয়েছে। দে মেড $300 something million প্রথম ছবিটাতে। আহ, তারপর অস্কার জিতছে, অনেক বাস পাইছে। এবং দোস্ত প্রথমটা ফার্স্ট উইকেন্ডে ওরা বোধ হয় $20 মিলিয়ন না $25 মিলিয়ন বানাইছিল। অ্যান্ড এইটা দিস অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স ইজ প্রজেক্টেড টু মেক 115 অথবা $120 million। সো মাশাল্লাহ দে আর অন দ্য ওয়ে টু সাকসেস। এবং পার্সোনাল ফিলিংস Yeah. সাইড আমি চাই এই ছবিটা বিশাল সাকসেসফুল হোক। আই ওয়ান্ট ইট টু বি হিউজ সাকসেস। কারণ ওরা সৎ নিয়তে বানাইছে, এটা অসৎ নিয়তে বানায়নি। সৎ নিয়তে বানাইছে, কিছু জিনিস আমার জন্য কাজ করেনি, দ্যাটস মাই ইস্যু। সো আই কমপ্লিটলি রেকমেন্ড এটা গিয়ে হলে দেখা। আমার অনেক ব্যাগেজ আছে, আই এম শিওর আপনাদের অত ব্যাগেজ নাই। সো আই এম শিওর ইউল হ্যাভ এ মাচ বেটার এক্সপিরিয়েন্স দেন মি। সো দ্যাট ওয়াজ মাই রিভিউ। লেটস মুভ অন ফারুক টু Wow. দ্য বেস্ট মুভি। এবার আমরা যেটা কথা বলবো, দ্য মাদার। ওফ, দ্য মাদার। Uh, সো দ্য মাদার আমি দেখছি, দিস ইজ আর রিভিউ অফ দ্য মাদার। দ্য মাদার আমি দেখছি বিকজ ইউ মেনশনড ইট। তুই হঠাৎ করে বলছিলি আমি দ্য মাদার দেখেছি, আমি বলছি, কোথায়? নেটফ্লিক্সে। আমি ওকে। তারপর দেখি না জেনিফার লোপেজ। সো আমি ওকে ফাইন, জেনিফার লোপেজ অনেকদিন কিছু দেখি না, ইটস এন অ্যাকশন মুভি, নেটফ্লিক্স, ওকে দেখি। তো আমি দেখছি, সো ইট ওয়াজ ওকে। ফারুক আছে না নেটফ্লিক্স মুভি একটা যে ওকে স্ট্যান্ডার্ড আছে না, যে ইটস ওকে। আমি বেশি কিছু বলবো না। মাদার মাদার গল্পটার মূল কাহিনী হচ্ছে যে যে জেনিফার লোপেজ হচ্ছে একজন কি ছিল, হোয়াট ওয়াজ শি ওয়াজ অ্যান আর্মি পার্সন, সে ট্রেন স্পেশালিস্ট। এবং সে she মাঝখানে was a ড্রাগ ডিলার। undercover. She was an undercover. নো, শি ওয়াজ অ্যান আর্মি পার্সন। তারপর সে আর্মি থেকে, ওই যে ওদের রোটেশন শেষ হয়ে যায়, সে আর্মি থেকে বের হয়ে গেছিল। বের হয়ে সে আর্মির একটা কন্ট্যাক্টের সাথে ওই যে একজন ড্রাগ ডিলারের সাথে কাজ করা শুরু করে। Hello. ড্রাগ ডিলার না, আর্মস ডিলারের সাথে কাজ করা শুরু করে। অ্যান্ড ওইখান থেকে কাহিনীটা শুরু হয় আর কি। সো আই অ্যাকচুয়ালি থট স্টার্টিংটা খুব সুন্দর ছিল। আই রিয়েলি এনজয়েড দ্য বিগিনিং অফ দ্য ফিল্ম। স্টার্টিংটা ভালো ছিল। অ্যান্ড তারপরে জিনিসটা খুবই নর্মাল ওকে হয়ে যায়। এবং আমার একটাই কমপ্লেনটা হচ্ছে যে ঠিক আছে এরকম ছবি এরকমভাবে ইটস ফাইন, এই ডিরেক্টরটা, মানে আমার দেখে মনে হচ্ছে যে শি ইজ নট ইন্টারেস্টেড ইন ডিরেক্টিং দিস ফিল্ম। মানে প্রচণ্ড বাজে বাজে শট, যে অ্যাকশন সিকোয়েন্সগুলো আছে, যে গাড়ি নিয়ে কিছু অ্যাকশন ট্যাকশনগুলো এত বাজেভাবে শ্যুট করছে, ভেরি ব্যাডলি শট। সো আই ডিডন্ট থিঙ্ক ইট ওয়াজ ওয়েল মেড। আই অ্যাকচুয়ালি থট ইট ওয়াজ নট আ ওয়েল মেড ফিল্ম। মানে প্রচুর বি মুভি আমরা দেখছি, দিস ইজ আ বি মুভি, বাট ইট কুড হ্যাভ বিন শট আ লট বেটার, এটা আমার মনে হয়েছে। আমি জানি না এটা কি ডিরেক্টরের দোষ নাকি ওদের ডিডন্ট প্ল্যান ইট প্রপারলি, প্রডিউসার, গড নোজ। সো দ্য মাদার যদি আমি বলে থাকি ইটস টাইম পাস মুভি, যদি অন্য কিছু দেখানো থাকে আপনি মাদার দেখতে পারেন। দ্যাটস অ্যাবাউট ইট ফর মি। ফারুক? I cannot disagree with you more, Shakib. It's not a time pass movie. It's a time does not pass movie. It is not a B movie. It's a Y movie. এই ফিল্মটা নিয়ে সাকিব যে বললো না জেনিফার লোপেজ অ্যাকশন ফিল্ম করে, আমি ভাবছি যে ওকে জেনিফার লোপেজের ফিল্ম, এই ফিল্মটা নিয়ে কেন মানুষ কথা বলতেছে না। তারপর রিয়েলাইজ করলাম যে এই ফিল্মের মধ্যে একটা জিনিসও নাই যেটা নিয়ে মানুষ কথা বলবে। Shakib is absolutely right. Nobody was interested in making this movie. I do not know why they made this movie. It's almost like নাম আমার, জেনিফার লোপেজ ইজ your স্টার, তারপর ওর ছেলে বোধহয় থার্ড ইয়ার ফিল্ম স্টুডেন্ট কোন একটা ফিল্ম ইনস্টিটিউটে, ডাইরেক্টর বলছে যা বাবা তুই যে একটু ডাইরেক্ট করে দিয়ে। ইট ইজ অ্যাবসলিউট রাবিশ, ইট ইজ আ ওয়েস্ট অফ টাইম। আমি কেন দেখছি আমি জানি না। আই ক্যানট রেকমেন্ড দিস ফিল্ম টু এনিওয়ান। আই রেকমেন্ড নেটফ্লিক্স যে এই ফিল্মটা যেন ওরা উঠায় ফেলে, ফালায় দেয়। Nobody should ever watch this movie. জেনিফার লোপেজ এতদিন পর্যন্ত ওর অনেক বাজে বাজে ফিল্ম নিয়ে আমরা কথা বলতাম, ওই লিস্টের মধ্যে এখন একটা শ্রেষ্ঠ মুভি হয়ে গেল দ্য মাদার। দিস ফিল্ম শুড নট বি কল্ড দ্য মাদার। ইট ক্যানট বি নেমড আফটার সামওয়ান হু ইজ সো মিনিংফুল। এত ভালো একটা নাম এত বাজে একটা ফিল্মের মধ্যে, yes, you feel like watching it, seeing mother and adding another, যে ওয়ার্ডটা আমি বলতে পারবো না on a public channel, but that is what it is. Rubbish, pure absolute rubbish. হ্যাঁ, আই থিঙ্ক ফারুক আমার থেকে অনেক সুন্দর করে বলছে, অ্যান্ড আই টোটালি এগ্রি উইথ ফারুক। সো লেট আস নো ইটস অন নেটফ্লিক্স। আপনারা দেখেছেন নাকি মাদার? অ্যান্ড নাও উই মুভ অন টু দ্য লাস্ট টপিক, উইচ ইজ টেড ল্যাসো সিজন 3। সো টেড ল্যাসো, যারা Yes. টেড ল্যাসো ফ্যান্স, আমরা প্রায় এই চ্যানেলে বলে থাকি যে টেড ল্যাসো নিয়ে যদি আপনাদের ভালো কিছু বলার না থাকে তাহলে ডোন্ট টক অ্যাবাউট টেড ল্যাসো। সো আই লাভড দিস সিরিজ, আই অ্যাবসলিউটলি অ্যাডোর্ড দিস সিরিজ। এবং আই থট এন্ডিংটা খুব সুন্দর করছে। মানে ওরা পার্ট 1 থেকে যে জার্নিটা শুরু হয়েছিল, পার্ট পার্ট 1 বলছি, সিজন 1, সিজন 2, সিজন 3,
মানে আমার কাছে মনে হলো যে 3 বছরের জার্নিটা খুব সুন্দর করে একটা জায়গায় এসে শেষ হয়েছে, এবং আই রিয়েলি এনজয়েড ইট ফারুক। আই লাভড এভরিথিং, আই লাভড অল দ্য রেজলিউশনস অফ দ্য ক্যারেক্টার্স। টেড লাসো সম্বন্ধে যারা জানেন না, টেড লাসোর মেইন কাহিনীটা খুব ইন্টারেস্টিং। এই যে সামনে যে মোচালা একটা মানুষ দেখছেন, তার নাম হচ্ছে টেড লাসো। সে আমেরিকায় আমেরিকান ফুটবল কোচ ছিল, মাইনর লিগ ফুটবল কোচ ছিল। ফুটবল বলতে আমেরিকান ফুটবল, নট সকার, মানে নট আমাদের ফুটবল, আমেরিকান ফুটবল। সেখান থেকে তাকে এই তার পিছে যে কাঁধের উপরে একজন রেড ড্রেস পরা মহিলা দেখছেন, বয়স্ক টাইপের, ওই মহিলা তাকে হায়ার করে টু রান, বি দ্য ম্যানেজার অফ AFC রিচমন্ড। এটা একটা ফুটবল ক্লাব ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের একটা ফুটবল ক্লাবের ম্যানেজার হিসাবে এই আমেরিকানকে নিয়ে আসে। এবং এখান থেকেই কাহিনীটা শুরু হয়, যে একজন আমেরিকান ফুটবল কোচ এসে আমরা যেটাকে ফুটবল জানি ওই ফুটবলের কোচ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এইটা হচ্ছে premise of the story, but storyটা is not at all about football. It's about being the best you can be. It's about learning about yourself. It's about being there for your friends and all these things, all these great human values. এবং জেসন সুডেকিসকে যখন জিজ্ঞেস করছে যে তুমি তো এত পজিটিভ একটা শো কেন করছো, মানে দিস শো ইজ ভেরি পজিটিভ, আমি শিওর ফারুক ইউ উইল এগ্রি, ইটস অল অ্যাবাউট পজিটিভিটি। সো তখন জেসন সুডেকিস বলে যে আমরা আসলে যখন ডিসিশন নিয়েছিলাম যে এই ছবিটা আমরা করবো, জেসন সুডেকিস হচ্ছে ওয়ান অফ দ্য প্রডিউসার্স, ওয়ান অফ দ্য রাইটার্স, এবং হিজ দ্য মেইন স্টার। তখন সে বলে যে আমরা আসলে যখন ডিসিশন নিয়েছিলাম এটা করবো, তখন আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প হচ্ছে প্রেসিডেন্ট, এবং তখন প্রচুর নেগেটিভিটি ছিল ইন আমেরিকা অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যাট লার্জ। তখন হি ওয়াজ লাইক যে আমরা তখন চেয়েছি যে এই এত নেগেটিভিটির মাঝখানে আই নিড সামথিং পজিটিভ। দেয়ারফর টেড ল্যাসো সিরিজটা হলো যেটা আমার দেখা মতে এরকম ইউনিক সিরিজ আমি দেখি নাই। প্রত্যেকটা এপিসোড আমাকে প্রচণ্ড ইমোশনালি ইম্প্যাক্ট করে। আই লাভ দিস সিরিজ। সুমন ভাইও, এই সুমন ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল গত থার্সডে না ফ্রাইডেতে, হি অলসো ফিনিশড ইট, হি লাভড ইট। অফকোর্স আমাদের মধ্যে হচ্ছে ইরেশ, আমার ফ্রেন্ড কিমু, উই অল লাভ ইট। সো I loved it, Farooq. I thought the storytelling landed beautifully. এবং একটু এই সিজনটা, থার্ড সিজনটা নিয়ে একটু ক্রিটিসিজম আছে যে নট অ্যাজ গুড এজ সিজন 2, নট অ্যাজ গুড এজ সিজন 1। সো আমারও ওই ক্রিটিসিজম ছিল যে না, এটা সিজন 1 আর 2 মতো ভালো না। বাট ইন্টারেস্টিংলি আমি আজকে যে শরীর খারাপ ছিল, যে বাসায় বসে বসে আমি ভাবলাম যে আমি টেড লাসো আবার 1 থেকে দেখা শুরু করবো, সিজন 1 থেকে। সো আমি অলরেডি 4টা না 5টা এপিসোড দেখে ফেলছি। তারপর দেখলাম যে বেসিক্যালি ডিফারেন্স বিটুইন টেড লাসো সিজন 1 অ্যান্ড সিজন 3 হচ্ছে সিজন 1-এর এপিসোডগুলো শর্ট ছিল, 25 মিনিট 30 মিনিট, আর সিজন 3 হচ্ছে এক একটা 40 মিনিটস 50 মিনিটস, 1 ঘন্টা। সো এর জন্যে মনে হচ্ছে যে নট ইনাফ ইজ হ্যাপেনিং, বাট আসলে কিন্তু ওই পুরোনোগুলোর মতো। সো এটা দেখে আমি আই গট, মানে মজা লাগছে আমার যে না আসলে তেমন কিছু চেঞ্জ হয় নাই। সো আই লাভড ইট ফারুক। আই থিঙ্ক যারা এই সিরিজটা দেখেন নাই, যারা আছে না যে স্টোরি টেলিং কত ডিফারেন্ট হতে পারে, যেখানে কোনো ভিলেন নাই, কেউ কাউকে ছোট করে না, ইটস অল অ্যাবাউট পজিটিভিটি, যে লাইফ লেসন শিখায় আসলে, মানে এটা দেখে আমি অনেক কিছু শিখছি। সো দিস ইজ সামথিং আই ফিল এভরি ওয়ান শুড সি। আই থিঙ্ক এটা সবার দেখা উচিত। এটা অ্যাপল টিভি প্লাসে আছে, এটা আপনারা দেখতে পারেন। ফারুক, তোর কেমন লাগলো সিজন 3 এবং ওভারঅল টেড লাসো? আমি যদি এটা আমি বলি why I haven't watched the third season, Shakib, because এটা I'll give a very I almost personalized ruined it example for of you. Shit. but এটা আনিকা দেখছে, আমার ওয়াইফ, she binge watched it and she was like তুমি আমার সাথে দেখো। আমি কেন এটা দেখতে চাইতেছি না despite so much of overwhelming very personal একটা এই উইকেন্ডে my mother passed away, it's going to be 6 months now, so আম্মু একটা Yeah. জিনিস বানাতো কাশ্মীরি আচার, যেটা আমার ফ্যামিলির মধ্যে আমি আমার বোন কেউই খেতাম না, ওটা আব্বু খেত। সো কিছুদিন আগে ওইরকম একটা কাশ্মীরি আচারের বয়ম একটা আসছে, সো আমি আব্বাকে কালকে আজকে যে আব্বু তুমি খাইতেছো না কেন, আচারটা তো ওই একটা বয়ম আছে তুমি খাচ্ছ না কেন? And he's like যে না, এটা খেলে তো শেষ হয়ে যাবে, Oh because man. there's no one else who'll make that Kashmiri achar for him. So he's storing it. It's like অনেক লোভ নিয়ে, অনেক আশা নিয়ে যে someday when I really want to, I'll have a little bit, and it feels good knowing it's there. So for me, Ted Lasso is exactly that. It's such a cathartic show, Shakib, যে season 1, season 2 দেখার পর আমারও কোন জায়গায় জানি একটা মনে একটা আছে যে এটা থাকুক, এটা দেখে ফেললে এটা তো এখন শেষ, এরপর তো আর পাবো না। সো এই যে না। খুশিটা, এই যে আনন্দটা, এটা মানে আই ক্যানট ডিসক্রাইব হাউ আই ফেল যখন আমি প্রথমবার সিজন 1 দেখছি, সিজন 2 দেখছি। আর এটা ইটস ওয়ান অফ দোজ থিংস ইউনিভার্সাল। মানে আমার ব্রাদার ইন ল আমেরিকান, ও কিন্তু এই শোটা জানতো না। আমি যখন ওকে যে বললাম যে এটা লাস্ট তুমি দেখছো নাকি, এটা দেখতে হবে তোমার, ও ওভারনাইট পুরোটা দেখে পরের দিন সকালবেলা লিটারালি ও চোখে পানি ছিল when he was saying যে oh my god, I can't believe that I missed such a gem of a show.
সো এত বিউটিফুল একটা শো যে আমার অনেক সময় আমার নিজের এই উইকেন্ড আমার দেখা কথা ছিল, বিভিন্ন কারণের জন্য দেখা হয় নাই, আজকে রাত্রে দেখা হবে, কিন্তু ওই যে ওই সারাক্ষণ মনে হয় যে না একটু থাকুক না, একটু পরে দেখবো। সো ইটস জাস্ট দ্যাট বিউটিফুল। এন্ড চারপাশে আমি যা শব্দ হোয়াট এভার আই এম হিয়ারিং ফ্রম পিপল লাইক ইউ, যে এই সাচ আ বিউটিফুল এন্ডিং, যে অনেক লোভ হচ্ছে যে না দেখে ফেলি, ও মাই গড। বাট এক জায়গায় আমি এতদিন দেখি নাই, কিন্তু কারণ ওই যে আমি এপিসোড বাই এপিসোড উইকলি ড্রপ করলে আমি সহ্য করতে পারতাম না, এই জন্য সবগুলি একসাথে দেখবো, বিঞ্জ ওয়াচ করবো। সো ওই জিনিসটাই আই এম কাইন্ড অফ ইন আ ডিলেমা, বাট আই নো যে প্রবলি খুবই শিগগিরই আমি এটা দেখে ফেলবো। And I certainly hope that I have the same reaction that I've had season 1, season 2 দেখে। All of my friends, they've been just মানে going gaga, মানে এই বছরে কেউ যদি টপ 2, 3, 4 কন্টেন্ট পিসেস বলে, সবাই কিন্তু মোটামুটি টেড লাসোকে ওখানে নিয়ে আসবে, আই এম শিওর অল অফ আস। সো ওইভাবে কিন্তু মানুষ রিভিউ করছে। সো আমারও একটা বিশাল একটা উৎসাহ আছে যে দেখবো দেখবো। এন্ড আই জাস্ট কান্ট, মানে আসে না ওই যে দেখলে তো শেষ হয়ে যাবে, শুধু ওইটুকু এর জন্য আই এম কিপিং ইট হিয়ার। But yeah, definitely going to watch it very soon. না ওইটাই মানে দোস্ত মানে এত সুন্দর করছে, তোরও মনে হয় মানে আই হোপ আমার যে ফিলিং হচ্ছে তুই তো একসাথে দেখবি, তোর প্রবলেম এটা হবে না। আই হ্যাভ ফিলিং টেড ল্যাসো ইজ এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, ইউ ওয়াচ ইট টুগেদার, ইউ ওয়াচ ইট সেপারেটলি। সো এর জন্যই আমি আচ্ছা আসলে এখন সিজন 1 থেকে শুরু করছি, এবং সিজন 1 থেকে শুরু করা খুব ভালো করছি বিকজ অনেক কিছু আমি ভুলে গেছিলাম অথবা মনে ছিল না। সো প্রচুর ছোট ছোট কল ব্যাক আছে লাস্ট এপিসোড অফ সিজন 3-তে, ছোট ছোট কল ব্যাক আচ্ছা টু থিংস ইন দ্য ফার্স্ট এপিসোড। প্রথম এপিসোডে ছোট ছোট জিনিসের কল ব্যাক আছে লাস্ট এপিসোডে, যেগুলো এখন আমি আবার দেখা শুরু করছি, এগুলো বুঝতেছি। এবং ওই যে কিছু আমাদের সবার প্রিয় কিছু ক্যারেক্টার আছে, যে জেমি টার্ট, রয় কেন্ট, হিগিন্স, রেবেকা, নেট দ্য গ্রেট, হ্যাঁ এই যে বিভিন্ন, হ্যাঁ তারপর ওবিসানিয়া, স্যাম ওবিসানিয়া। সো এরকম বিভিন্ন ক্যারেক্টার, কলিন্স নামে একটা ফুটবলার আছে। সো এদের যে ক্যারেক্টার জার্নি, দ্য গ্রোথ অফ দিস পিপল, এবং সিজন ওয়ানে খুব ইন্টারেস্টিং যে ট্রেন্ট ক্রিম নামে একটা যে রিপোর্টার থাকে, ট্রেন্ট ক্রিম ফ্রম দ্য রিপোর্টার, ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সো ও ও সিজন 1-এ সে এই টেড ল্যাসোর উপর একটা ফিচার করে, এবং সে টেড ল্যাসোকে বলে যে তুমি মানে তুমি কেন আসছো এখানে, তুমি একজন আমেরিকান ফুটবল কোচ, তুমি কেন প্রিমিয়ার লিগের সকার, মানে তোমার ওয়ার্ল্ডে ইটস নোন এজ সকার, এখানে তুমি কেন আসছো? তখন সে বলছে দেখো ট্রেন্ট, তুমি কি লিখতে ভালোবাসো? বলে হ্যাঁ, আই লাভ রাইটিং। বলে আমি কোচিং করতে ভালোবাসি, আই ক্যানট লিভ উইদাউট কোচিং। সো তখন সে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলে যে ইটস নট অ্যাবাউট উইনিং অ্যান্ড লুজিং, উইনিং লুজিং থাকবে। সো ইটস নট অ্যাবাউট উইনিং এ গেম অর লুজিং এ গেম, ইটস ফর মি ইটস অ্যাবাউট আমার সাথে যে প্লেয়ারগুলো আছে, যে ওরা যেন ওদের বেস্টটা দিতে পারে অন অ্যান্ড অফ দ্য ফিল্ড, দে ক্যান বি দ্য বেস্ট ভার্সন অফ দেমসেলস অন দ্য ফিল্ড অ্যান্ড অফ দ্য ফিল্ড। এইটাই হচ্ছে আমার গোল। এবং এই কথাটা এত সুন্দর করে মানে আমি থ্যাংক গড আমি আবার দেখতেছি যে আই এম লাইক দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট দে ডু। মানে তুই যখন শেষ করবি থার্ড সিজন, ইউ সি যে ওর সাথে টেড ল্যাসোর আশেপাশে যারা ছিল, ওর ওর ওয়ার্ল্ডে যারা ছিল, সবাই কিন্তু দ্য বেস্ট দে ক্যান বি অন অ্যান্ড অফ দ্য ফিল্ড হয়ে যায় আর কি। সো এই ক্যারেক্টার গ্রোথ বিউটিফুল, ইটস অ্যাবসলুটলি ওয়ান্ডারফুল, বিউটিফুলি ডান। আই ক্যানট স্ট্রেস দিস না। ফারুক যেটা বলছে আমার থেকে আরও সুন্দর করে বলছে যে ইটস এ ক্যাথার্টিক শো। আপনার স্পেশালি আমাদের বয়সী যারা যারা 40+ যারা আছে না, যে লাইফের কিছুটা দেখছি আমরা, উই হ্যাভ গন থ্রু থিংস, গুড থিংস, ব্যাড থিংস, ট্র্যাজেডিজ, গুড মানে কমেডিজ, অনেক কিছু হয়েছে আমাদের লাইফে। সো আমাদের জন্য এই টাইপের শো আরও বেশি মিনিংফুল, কারণ আমরা অনেক কিছু ধরতে পারি বা অন্যভাবে হিট করে আমাদেরকে আর কি। সো ওয়ের নট অ্যালোন, ওয়ার্ল্ড ওয়াইড এটা হচ্ছে খুবই সমাদৃত একটা শো, প্রচুর অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড পাইছে, এমি অ্যাওয়ার্ড ইত্যাদি পাইছে। এটা হচ্ছে দ্য অ্যাপল টিভি, অ্যাপল অফ দেয়ার আই। সো আমি বলবো যারা টেড লাসো দেখেননি, দেখে ফেলেন। প্রত্যেকটা সিজন খুবই ছোট, 10টা এপিসোড, 12টা এপিসোড। এবং যেটা বললাম যে প্রথম সিজন, সেকেন্ড সিজন এপিসোডগুলো ছোট, 25 মিনিট, 30 মিনিট। সো খুব ইজিলি আপনি দেখে ফেলতে পারবেন আর কি, এক সিটিংয়ে 3-4টা এপিসোড দেখে ফেলতে পারবেন, কোনো সমস্যা না। সো ক্যানট রেকমেন্ড দিস ইনাফ। আমার অল টাইম ফেভারিট একটা জিনিস হচ্ছে টেড লাসো, মানে অ্যাভেঞ্জার্স। টেড লাসো অ্যাভেঞ্জার্স দেখে আমার মধ্যে যে অল কাইন্ডস অফ ফিলিংস হয়েছিল, টেড লাসো দেখে আমার কাছে ওই অল কাইন্ডস অফ ফিলিংস হয়েছে। সো বিউটিফুল শো অ্যাবাউট হিউম্যানিটি, বিউটিফুল শো অ্যাবাউট রিলেশনশিপস, বিউটিফুল শো about life. So that's my review. ফারুক দেখার পরে আই এম শিওর আমরা এটা আবার টাচ অন করবো। দ্যাটস মাই রিভিউ অফ Yeah. টেড লাসো সিজন 3। অ্যান্ড উইথ দ্যাট আমরা আজকের টপিক শেষ করে দিচ্ছি। বাট বিফোর উই জাম্প ইন টু ইয়োর কমেন্টস ফারুক, আমি জাস্ট একটা জিনিস টাচ অন করতে চাই, এই যে দ্য পাওয়ার অফ স্টোরি টেলিং। এই জন উইক নিয়ে কথা বলার সময় ভাবছিলাম এটা নিয়ে কথা বলবো, দেন আমি ভুলে গেছি।
তুই খেয়াল করছিস জন উইকে বা ইভেন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে প্রচুর অ্যাকশন সিকোয়েন্স হচ্ছে। আমি জন উইক নিয়েই কথা বলি যে রাস্তার মাঝখানে হচ্ছে, এখানে হচ্ছে, সেখানে হচ্ছে, কিন্তু ওরা কিন্তু কোথাও কোনো পুলিশ আসে না, খেয়াল করছিস? দের ইজ নো পুলিশ প্রেজেন্ট এনিওয়্যার। সো এটা কিন্তু আই অ্যাপ্রিসিয়েটেড দিস। আমি যখন দেখছিলাম মুভি, আমি লাইক থ্যাংক গড ওরা হঠাৎ করে পুলিশ চলে আসছে, আমাদের পালাতে হবে। আমার পয়েন্ট হচ্ছে জন উইক স্টোরিটা হচ্ছে জন উইক ভার্সাস দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, দ্যাট ইজ দ্য স্টোরি। এখানে পুলিশ টুলিশ ঢুকায় ডিস্ট্রাকশন ক্রিয়েট করার দরকার নেই। সো আই এম সো হ্যাপি যে এরা আছে দে স্টাক টু দ্য প্ল্যান। কারণ জন উইকের মাঝখানে প্যারিসে যে আর্চ ডি ট্রাইম্ফ, ওইখানে বিশাল অ্যাকশন সিকোয়েন্স আছে, কিন্তু ওখানে কিন্তু কোথাও কোনো পুলিশ নেই। সো এটা আমি অ্যাকচুয়ালি আই লাইক দ্য ফ্যাক্ট দ্যাট এই পুলিশ থেকে পালাতে হবে, হ্যান ত্যান এসব গ্যাঞ্জাম ওরা ছিল না। পুলিশ আসে, পুলিশ যায়, বাট ইট হ্যাজ নো ইম্প্যাক্ট অন দ্য স্টোরি। সো এটা আমার কাছে মনে হচ্ছে যে এই যে চয়েসটা ওরা নিছে যে উই আর হিয়ার টু টেল দ্য স্টোরি অফ জন উইক ভার্সাস বাকি সব অ্যাসাসিনস, এখানে পুলিশ টুলিশ ঢুকায় ঝামেলা করার দরকার নাই। থ্যাংক গড ওরা ডিসিশন নিচ্ছে। সেম উইথ ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস, আজ এরা পুলিশ এসে অনেক কিছু করতেছে, এসব নাই। এটা কেন না না আমি না, বলতেছি, ফাস্ট এন্ড ফিউরিয়াস এর মধ্যে পুলিশ আসে। নো ফাস্ট বাট এন্ড দে দ্য আর পার্ট ফিউরিয়াস অফ এর দ্য মধ্যে স্টোরি, যখন নাকি দ্য পার্ট অফ দ্য স্টোরি, ইয়েস দে দে পার্ট অফ আর, দ্য স্টোরি, ওটা ঠিক আছে, পুলিশ দ্য হচ্ছে পার্ট পার্ট অফ অফ দ্য দ্য স্টোরি, স্টোরি। ওটা আমি নিতে রাজি আছি। বাট আমি না মারামারি করছি ওরা, ওই পুলিশ আসছে, হায় হায় অ্যারেস্ট করো। যেমন এটা কেন বলতেছি, গোস্ট রাইডার 1 যখন দেখতে বসছিলাম, নিকোলাস কেজের গোস্ট রাইডার 1 অনেক আগে। সো গোস্ট রাইডার, আমরা যারা কমিক বুক ফ্যান, উই লাভ দিস ক্যারেক্টার, মার্ভেল ক্যারেক্টার। সো ওখানে দেখি ও কিছু করলেই পুলিশ চলে আসে, ও মোটরসাইকেল দিয়ে পুলিশ দৌড়াইতেছে, চলে আসে, হ্যাঁ। পুলিশ চলে আসছে, পুলিশ থেকে পালাচ্ছে। আমি লাইক, গোস্ট রাইডারের সাথে পুলিশের কোনো সম্পর্ক নাই। গোস্ট রাইডার ইজ অ্যাবাউট সুপার ন্যাচারাল। গোস্ট রাইডারে পুলিশ আসবে না। মানে ইটস লাইক আছে না, ধর তুই কনজুরিং দেখতে বসলাম, আর হঠাৎ করে পুলিশ চলেছে, এই তোমরা থামো, কি করছো তোমরা? আরে পুলিশ কেন আসবে? এটা একটা ভূতের ছবি, সুপার ন্যাচারাল ছবিতে পুলিশ কেন আসবে? সো সো আমার থ্যাংক গড ওরা এসব, মানে আছে না, সাম রিয়েলিস্ট ছিল প্রবলি গোস্ট রাইডার, না সিটির মাঝখান দিয়ে যদি একটা একটা কঙ্কাল মাথা দিয়ে আগুন বেরোচ্ছে, যদি মোটরসাইকেল চালায় যায়, তাহলে তো পুলিশ আসতে হবে। সো আমাদের পুলিশ পুলিশ মাস্ট রাখতে কাম হবে। ইনটু দ্য পিকচার, না, হ্যাঁ। পুলিশ রাখার দরকার নাই, জাস্ট বিকজ স্টোরিতে দরকার নাই। এটা তো রিয়েলিস্টিক স্টোরি না, তো ডকুমেন্টারি না, হুদা একটা আজাইরা। সো আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট ইন জন উইক, কোনো ছবিতে এসব কোনো ডিস্ট্রাকশন নাই, খুব ফোকাসড স্টোরি টেলিং। So I really appreciated that. So I thought I wanted to just touch upon that. And now let's move on হ্যাঁ। to second part, the most exciting part of the show, which is talking to you guys. So আমরা এখানে চলে গেলাম। We start with Maruf Muqtadir Khan বলছে, read the article, proud of you. Thank you so much, Maruf. Thank you so much. I'm proud of all of us. এটা আসলে সবাই, আপনারা এবং আমরা দুজন একসাথে না হলে এটা হতো না। So thank you very much. Ali Abdullah Shupta was really nice to see Geek Myth getting recognition. Thank you so much. Happy Sander is here. Hello Geek Mythers. Hello, hello, hello. এটা মনে হয় সিরাত, যেহেতু নাম আসে নাই। শাকিব ভাই, ফারুক ভাই, গাই রিচি সম্পর্কে বা ওনার মুভি নিয়ে কিছু বলেন না কেন? লক স্টক স্ন্যাচ নিয়ে বলেন। আমরা গাই রিচি নিয়ে কিছু বলছি না, বিকজ গাই রিচির নতুন কোনো ছবি বের হয় নাই। দিস ইজ আ কারেন্ট টপিক শো টাইপের। সো ইউজুয়ালি আমরা চেষ্টা করি কারেন্ট থাকতে, মাঝে মধ্যে আমরা মিস করি, তখন পরে কথা বলি। সো গাই রিচির আসলে রিসেন্টলি কি যেন এটা বের হওয়ার কথা, অপারেশন রুজ দ্য ওই যে হিউ গ্রান্ট আর জেসন স্ট্যাথমের ফিল্মটা Yeah, ওটা নিয়ে আছে, তো we covered it, গাই right? রিচি। You saw it, right? We covered it, right? ওইটা আই এম নট শিওর ইফ ইউ হ্যাভ কভারড ইট ওইভাবে, বাট ইয়া উই হ্যাভ সিন ইট, হ্যাঁ। আচ্ছা, সো ওটা আমি দেখি নাই, দেখে আমি কথা বলি নাই, বাট ডেফিনেটলি গাই রিচি Okay. আমাদের সবার প্রিয় একজন ফিল্ম মেকার। লক স্টক অ্যান্ড স্ন্যাচ দুইটাই সুপার সুপার ছবি, অ্যাবসলিউটলি লাভড ইট। ওর ইয়েও খুব ভালো লাগছিল, ও কি জানি করলো মাঝখানে, মনে হয়, বাট ইয়া উই লাভ গাই রিচি জোশ। Anubhav Adnan is here. Hello Shakib bhai, Farooq bhai, hello to you as well. Akib Noel is here, blown away by Across the Spider-Verse. Josh, I'm glad. I'm really happy. You loved it. Rezwan Ratul boche, have you guys watched Ratched? না, It's a brilliantly gritty show. আচ্ছা, নার্স র্যাচেট, যেটা বুঝছি স্টিফেন কিং এর, সরি, ওয়ান ফ্লু ওভার দ্য কাকুজ নেস্ট, ওখানে একটা ক্যারেক্টার ছিল নার্স র্যাচেট, ওকে নিয়ে একটা সিরিজ করেছিল, না ওটা দেখি নাই, আনফর্চুনেটলি দেখা হয় না, বাট আই এম গ্ল্যাড ইউ লাভড ইট। সজিব তানভীর বলছে, হ্যালো হ্যালো হ্যালো, উইল ওয়াচ লেটার আউট অফ ঢাকা নাও, মাদার হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট 2 weeks ব্যাক, ফ্র্যাকচার হ্যান্ড, ও মাই গড, সো সরি টু হিয়ার দ্যাট। ও ভেরি সরি টু হিয়ার লাভ দ্যাট। এন্ড প্রেয়ার্স ফর আন্টি। অনেক অনেক দোয়া, ইনশাল্লাহ উনি ঠিক হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। অফকোর্স পরে দেখো, প্লিজ টেক কেয়ার অফ ইউর মাদার, ডেফিনেটলি সবাই দোয়া করছি আমরা। Syed Adib is here. War 2 villain Telugu superstar junior intro War 2 Hrithik Roshan versus, আচ্ছা আমি এটা বুঝি নাই, অনেক এটা কিছু বুঝি লেখা কিনা। আছে, আবার বুঝি নাই সৈয়দ আদিব, বুঝি নাই। সাকিন হোসেন হচ্ছে, ভাই এয়ার কেমন? এয়ার
আমার মুয়া, কাছে অসম্ভব ভালো লাগছে, মুয়া। আই লাভড ইট। ফারুক, তুই এয়ার নিয়ে কথা বলার চান্স পাস নাই, তুই এখন তোর ছোট্ট রিভিউ অফ এয়ার দিয়ে দে। Air is a brilliant film. মানে ম্যাট ডেমন আর বেন অ্যাফ্লেক মিলে, তারপর ওর মধ্যখানে জেসন বেটম্যান আছে, ক্রিস টাকার আছে। There is just too much of goodness in this film. নাইকির এয়ার জর্ডান রিলিজ নিয়ে ওর একটা ফিল্ম বানিয়েছে। ম্যাট ডেমন ইজ সুপারলেটিভ, বেন অ্যাফ্লেক ইজ ব্রিলিয়েন্ট নাইকি ফিল্ম নাইট হিসাবে। মানে প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা ডায়ালগ, প্রত্যেকটা জিনিস, ইটস টাচিং, ইটস ওয়ার্ম। It's a sports based movie, but it's such a brilliant movie যে it's also a marketing movie. So আমার মতন যারা একটু মার্কেটিং সাথে হালকা ইনভলভড, আমরা স্পেশালি ইন্সপায়ার্ড বাই such similar movies. এরকম মুভি খুব রেয়ারলি আমি পাইছি। So I thoroughly loved it. If you haven't watched it, please do watch it. If you are involved in any kind of marketing, or if you're just a fan of basketball or a fan of Michael Jordan, তাহলে please do watch it. মানে the number of people যারা এই মুভিটা দেখে দৌড় দিয়ে যে আবার মাইকেল জর্ডানের ডকুমেন্টারি সিরিজটা দেখছে is countless. So it's lovely. Please do watch. Volume, sound. Shakib, your sound's off. সরি, হ্যাঁ। আলিফাবু যেটা বললাম যে ওর তো আসলে শি ওয়েন্ট থ্রু মেজর সার্জারি ব্যাক ইন ফেব্রুয়ারি, সো এখন ওর রিকভার করতে সময় লাগবে। শি হ্যাজ গুড ডেজ অ্যান্ড Yeah. ব্যাড ডেজ, সো আজকে শি ইজ হ্যাভিং এ ব্যাড ডে, সো আনফরচুনেটলি শি ইজ নট হিয়ার। আমরা সবাই দোয়া করি। ঝাক্কাস চ্যানেল বলছে রেজওয়ানুল হক, থ্যাংক ইউ সো মাচ। ট্রান্সফর্মার্স, ইয়েস, ট্রান্সফর্মার্স রাইজ অফ দ্য বিস্ট মনে হয় নাম। এইবার ইনশাল্লাহ ভালো হবে, এই অন্ধবিশ্বাস নিয়ে আমরা আবার দেখতে যাব ট্রান্সফর্মার্স মুভি। নাম আসেনি। মার্টিন স্করসেজির মুভি আসতেছে, নোলানের মুভি আসছে, ও ইয়েস, ওপেনহাইমার Yes. আসতেছে। গ্রেটা Oppenheimer. গার্উইগের বেস্ট হচ্ছে ওপেনহাইমার এবং গ্রেটা গার্উইগের বারবি, দুটো একই সময় বের হচ্ছে। মার্টিন স্করসেজির কি কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন বের হচ্ছে, এবং জোশ ইন্ডিয়ানা জোন্স বের হচ্ছে। দ্য টাইম অফ এজ অফ ব্লকবাস্টার্স ইজ ব্যাক। সহমত ভাই রেজওয়ানুল হক বলছে, জানি না কি নিয়ে। মিউটিং এর ডোমা স্পয়লার, আচ্ছা কি নিয়ে, না স্পয়লার্স আচ্ছা। দেই নাই, উই ডিডন্ট টক এনি স্পয়লার্স, সো নো প্রবলেম। সোহান মাহমুদ বলছে সাইলো ওয়াজ অসম, অ্যাপল সিরিজ জাস্ট লাভ ইট। আচ্ছা, ও সাইলো তো ভুলেই গেছি, আমার সাইলো শেষ করতে হবে। আচ্ছা। সাইলো ইজ ব্রিলিয়েন্ট। আচ্ছা। ফারুক দেখিস, ক্লাসিক সাইফাই, Okay. ক্লাসিক সাইফাই। Okay. Okay. হ্যাঁ, you send me. You send me the message. হ্যাঁ, হ্যাঁ। সো সাইলো দেখবো এবং নেক্সট শোতে রিভিউ করবো, সো জোশ। অনেক বছর দে আর প্রবলি ট্রাইং টু ডু দ্য সেম ফর স্পাইডারম্যান 2 গেম এজ ওয়েল, হ্যাঁ, আচ্ছা। মোস্ট প্রবলি। হ্যালো ভাই, হাউ ইউ? নাভিদ শোভন বলছে নট ব্যাড, মাঝখানে একটু খারাপ অবস্থা ছিলাম, এখন রিকাভারিং। আমি ভাবি নাই যে জন উইক এত হিট একটা ইউনিভার্স হবে। ইট ওয়াজ এপিক, ইয়েস ইট ওয়াজ। মুসার বইযাত্রা ইজ হিয়ার, হু গিক মে, থ্যাংক ইউ সো মাচ মুসা। মার্ক ডন ইজ হিয়ার, দ্য গ্রেট মার্ক ডন অফ অর্থহীন, ফেমাস মিউজিশিয়ান, ড্রামার, গিটারিস্ট। ফারুক, তুই তো মার্ক ডনকে ভাবে চিনিস না, সো ওর একটা পরিচয় হচ্ছে সে হচ্ছে অর্থহীনের ড্রামার, কিন্তু সে কিন্তু ড্রাম বাজাতে পারে, গান গেতে পারে, গিটার বাজতে পারে, কিবোর্ড বাজতে পারে, রেকর্ডিং এক্সপার্ট, সাউন্ড ইঞ্জিনিয়ার, মানে ওর ট্যালেন্টের কোনো শেষ নাই। এক্সট্রিমলি ট্যালেন্টেড ইন্ডিভিজুয়াল অ্যান্ড ওয়ান্ডারফুল পার্সন। Hey, Here Don. for Ted Lasso. Here for Ted Lasso review. Hope you enjoyed our review. Music and gossip যে হাই মার্ক আছে, নিজেদের মধ্যে আলাপ হচ্ছে, ফ্যান্টাস্টিক। Zerex 1990 is here. Hello Vairash. Saw the article of GMX video on Prothom Alu today. Yes, it was. The Marvelous Mrs. Maisel শেষ হয়ে গেল। আচ্ছা, এটা না আমি শুরু করে আর দেখি নাই, সিজন 1 এর কয়েকটা এপিসোড দেখি নাই। হ্যাঁ, এটা হ্যাঁ, দেখতে হবে, হ্যাঁ, মার্ভেলাস মিসেস হ্যাঁ, মেজেল হ্যাঁ, দেখতে হবে, ইটস ভেরি গুড। সাইরাদি বলছে বাংলাদেশি অ্যাক্ট্রেস মেহজাবিন চৌধুরী সেড বাংলা নাটক ইজ বেটার দেন হলিউড, বলিউড অ্যান্ড তামিল, তেলেগু অ্যান্ড মালায়ালাম ফিল্মস। না, সে সেটা বলে নাই। এটা 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 নিয়ে মানে ওর একটা অনেকগুলো কথা বলছিল, ওর মাঝখান থেকে এতটুকু একটা পোর্শন নিয়ে এটাকে দেখানো হচ্ছে সেটা বলছে। সে অ্যাকচুয়ালি যেটা বলছিল যে বিদেশে ওরা অনেক রিসোর্স নিয়ে কাজ করে, আছে না যে দে হ্যাভ লট অফ টাইম, লট অফ বাজেট, অ্যাক্টর অ্যাক্ট্রেসরা অনেক সময় পায়, প্রডিউসার ডিরেক্টর অনেক সময় পায়, এবং দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজনস ওয়াই ওদের ছবিগুলো এত ভালো হয়। সো তুলনামূলকভাবে বাংলাদেশে যখন আমাদের অ্যাক্টর অ্যাক্ট্রেস বা আমাদের যারা ডিরেক্টরস ওনারা যখন কাজ করেন, প্রচণ্ড সীমিত বাজেটে কাজ হয়, মানে খুবই অল্প বাজেট, অনেক কনস্ট্রেন্টসের মাঝখানে কাজ হয়। সো ওভাবে যদি চিন্তা করি তাহলে বাংলাদেশি নাটক ওগুলোর থেকে বেটার। সো ইটস এ কম্প্যারেটিভ অ্যানালাইসিস যে আমরা যে রাইট। অল্প, এবং এবং আই হ্যাভ টু এগ্রি উইথ হার, মানে কথার কথা, মহানগর
কাইজার আমি নট জাস্ট বাংলাদেশি গ্রেট সিরিজ বলবো, কাইজার আমার কাছে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আমি যতগুলো সিরিজ দেখছি, আই উইল পুট ইট আপ দেয়ার উইথ অল অফ দিস সিরিজ। কাইজার ওয়াজ ফ্যান্টাস্টিক। মহানগর সিজন 1, মহানগর সিজন 2 আমার Yeah. কাছে আরো বেটার লাগছে। আই উইল পুট মহানগর সিজন 2 এনিওয়ার। কিন্তু আপনি যদি বিদেশি কোনো সিরিজের কম্পেয়ার করেন, মহানগর সিজন 2 কোনো বাজেটই না, কোনো বাজেটই না কম্পেয়ার টু বিদেশি। যদি ইন্ডিয়া যদি মহানগর সিজন 2 বানাতো, ইন্ডিয়া যদি খরচ করে 10 টাকা, বাংলাদেশে খরচ করছে 2 টাকা। সো ওইভাবে দ্যাট ইজ হোয়াট মেহজাবিন চৌধুরী মেন্ট, যে আমরা যেই রিসোর্স নিয়ে যেই আউটপুট দেই, কম্পারেটিভলি ইটস এ বেটার আউটপুট দ্যান হলিউড আউটপুট। আই হোপ আমি এই জিনিসটা এক্সপ্লেন করতে পারছি। Right. 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 রাব্বিন রূপন প্রচুর ভালোবাসা দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। মিউজিক অ্যান্ড গসিপ বলছে বুঝলাম না, লোডশেডিং ছাড়া কমপ্লিট শো দেখে ফেললাম, থ্যাংকস ফর রেকমেন্ডিং টেড লাসো। আচ্ছা, লেটস নট জিংস ইট। ওয়েলকাম ম্যান, ওয়েলকাম। আলী আবদুল্লাহ সুপ্ত বলছে জন উইক ইজ সো গুড ফ্র্যাঞ্চাইজ, নো ডাউট, বাট ডোন্ট ইউ থিঙ্ক এটাকে এখন লেবুর মতো চিপা শুরু করছে লাইক ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজ? আমার কাছে মনে হচ্ছে যে এপিসোড 4, সরি পার্ট 4 পর্যন্ত লেবুর মতো চিপে নাই, ওরা একটা ন্যারেটিভ স্টোরি সুন্দর করে ন্যাচারাল কনক্লুশনে নিয়ে আসছে। দ্যাটস হোয়াট আই থট। ফারুক, হোয়াট ডু ইউ থিঙ্ক? Yeah. Yeah. Absolutely. Absolutely. So possibly maybe Ali Abdullah Shupto is talking about Continental নামে একটা সুন্দর সিরিজ বের করছে, যেটা 3টা না 4টা এপিসোড হবে, যেটা হচ্ছে 1960s এ কন্টিনেন্টাল হোটেল নিয়ে এই সিরিজটা হবে। বাট ওটা আমার কাছে লেবু চিপার মতো না, বিকজ আই ওয়ান্ট টু সি এ সিরিজ অ্যাবাউট দ্য কন্টিনেন্টাল ইন দ্য 60s। সো আই লাইক দ্যাট। লেবু চিপা শুরু করবে যদি জন উইক 5 অ্যানাউন্স করে, যেটা অলরেডি ওরা অ্যানাউন্স করে দিয়েছে। সো তখন আমরা বলতে পারবো যে লেবু চিপতেছে নাকি না। আই থিঙ্ক এখন পর্যন্ত ইটস অল গুড। Junior Nitro. I don't know how to pronounce it, Soyed Adib. J.R. NTR is a Telugu Junior actor. He will be part of Enter. War 2 Enter. with Enter. Hrithik Roshan. Enter. Acha, okay. Junior Enter. J.R. Enter. আচ্ছা যাও, ঠিক আছে। জোশ, Junior Enter. ভেরি গুড। আমার আর ফারুক, আমার আলিফের পার্ট 2টা দেখতে হবে, ওর বাসায় গিয়ে দেখবো। সুপ্ত বলছে সিক্রেট ইনভেশন ইজ কামিং সুন, হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন ভাই? কি Very হাসছ কেন? secret. না, আমার এক্সপেকটেশন ভালো Come ফারুক। on. না, আমার এক্সপিরিয়েন্স ভালো। কেন বলছি ভালো, আই এক্সপ্লেন টু ইউ। ফার্স্ট রিজন হচ্ছে শি হাল্ক ছাড়া যতগুলো সিরিজ বের হয়েছে আমার সবগুলো ভালো লাগছে। কোনোটা বেশি ভালো লাগছে, কোনো একটু কম ভালো লাগছে, বাট সবগুলোই ভালো লাগছে। আই এনজয়েড অ্যান্ড আই উইল ইউজ দ্য ওয়ার্ড লাভড। আমি পার্সোনালি আই লাভড অল দ্য সিরিজেস এক্সেপ্ট শি হাল্ক। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু। সো একটা খারাপ হয়েছে, বাকি সব ভালো হয়েছে। সো She-Hulk. ওকে, আই উইল সি, যে আই উইল কনসিডার যে একটা ভুল হয়েছে, বাকি সব ঠিক হয়েছে। ইট ওয়াজ ওকে, ব্যাড ডে এট দি অফিস। সো এই কারণে আমি লুকিং ফরওয়ার্ড টু সিক্রেট ইনভেশন। আরেকটা হচ্ছে জন ক্যাম্পিয়া, আমরা যে ইউটিউবার জন ক্যাম্পিয়া এবং তার পার্টনার ছিল রবার্ট ম্যানে বার্নেট, ওরা মোটামুটি এই সিরিজে সব স্ক্রিপ্ট পড়ে ফেলছে। ওরা স্ক্রিপ্টগুলো হাতে পাইছে, দে হ্যাভ রেড অল দ্য স্ক্রিপ্টস অ্যান্ড দে আর ভেরি এক্সাইটেড। দে আর লাইক, ও দ্য স্ক্রিপ্টস আর ফ্যান্টাস্টিক, যদি এই স্ক্রিপ্ট ফলো করে দিস গোনা বি এ গ্রেট শো। সো সিন্স দে আর এক্সাইটেড, আই এম অলসো এক্সাইটেড, এই আর কি। Are you guys excited about Black Mirror new season? Absolutely. Farouk, you excited? Black Absolutely. Mirror? Josh. Absolutely. Chaudhary is here. Flash is receiving good reviews from Comic Con. Any comment Shagir bhai? Flash's review Comic Con না, CinemaCon. CinemaCon থেকে CinemaCon-এ দেখিয়েছিল ফ্ল্যাশ, ওখানে খুব ভালো হ্যাঁ। রিভিউ পাইছে। আমি জানি না, I'm not aware কোনো Comic-Con-এ দেখিয়েছে নাকি, but they're doing fan screenings, they're doing critic screenings, and it's doing great reviews. এটা টম ক্রুজ দেখছে, হি লাভড ইট। এটা হেনরি ক্যাভিল দেখছে, হি লাভড ইট। জেমস গান তো ফেনা তুলে ফেলতেছে বলে যে ইটস দ্য বেস্ট সুপার হিরো মুভি হিজ সিন। সো বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলতেছে, এবং সবার কথা আমি সিরিয়াসলি নিচ্ছি, বিকজ দিজ আর গুড পিপল, ওরা আজেরা কথা বলবে না। সো হেনরি ক্যাভিলের এখন আসলে বলার দরকার নাই যে মুভিটা খুব ভালো, হ্যাঁ। হেনরি ক্যাভিলও বলছে যে মুভিটা ভালো। It's NTR, not enter, like NTR, separate pronounce. Thank you so much. Enter. Oh, okay. গ্রেট। তাহলে আজকে আমরা সহি সালামতে লোডশেডিং থেকে বেঁচে পুরো শোটা করতে পারলাম, মাশাল্লাহ। সো থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংক ইউ বাংলাদেশ গভর্নমেন্ট, থ্যাংক ইউ ইলেকট্রিসিটি বোর্ড, পাওয়ার বোর্ড, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান, ফর ইউর সাপোর্ট, ফর ইউর পার্টিসিপেশন। যেটা আমি বারবার বলি যে আপনাদের ছাড়া শোটা হতো না। আজকে থ্যাংক ইউ আমাদের প্রথম আলো এবং প্রথম রিপোর্টার, নামটা কি জানি, লতিফ। Thank you for such a great article. কি? What? That's not a That. নাম ভুলে Thank যায় you, মানুষ, thank এটা you, একটা বিশাল thank you. প্রবলেম।
Thank you for covering us and for doing such a good online spread and yeah, putting us on the national newspaper. It's a very proud moment for Shakib. It's a proud moment for all of us. So, Yeah, so everybody, thank you for your support. এবং যেটা আমি বারবার বলি, please subscribe to the YouTube channel, like and share this video if you like this program so that we can build it bigger and bigger. So guys, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সামনের সপ্তাহে রবিবার 10:30টায়। বাট কালকে আমি ইনশাল্লাহ আমি সাকসেশন শেষ করছি ফারুক। সাকসেশন সিজন 1, 2, 3, 4 আমি একটানে দেখে ফেলছি। ইট ওয়াজ ব্রিলিয়েন্ট। acha. ইট ইজ দ্য কমপ্লিট অপোজিট অফ টেড লাসো। টেড লাসো হচ্ছে দ্য বেস্ট অফ হিউম্যানিটি, সাকসেশন হচ্ছে দ্য ওয়ার্স্ট অফ হিউম্যানিটি। It's like all the messed up politics of Game of Thrones minus the dragons. So it's brilliant. It's absolutely brilliant. ওটা আমি শেষ করছি, so ওটা আমি আলাদা একটা রিভিউ Okay. ছাড়বো. I'll drop it Yours. tomorrow hopefully. So guys, thank you so much for being with us. We will see you again next Sunday 10:30টায় এবং সবাই ভালো থাকবেন, দেখা হবে। Good night.